ওকে, কুইজটা। ওকে, তাহলে আমরা শুরু করি। চলো ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। যারা ক্লাসে জয়েন করছে একটু কাইন্ডলি ভাই জানাও তো আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর ভয়েস ক্লিয়ার নাকি। সুহাদা একটু ভাই কাইন্ডলি জানাও তো ভয়েস ক্লিয়ার নাকি। ওকে, তাহলে চলো ভাই শুরু করি। আজকে আমরা প্রজেক্টর রিলেটেড পড়াশোনা করব। এটা খুবই ইজি, কঠিন কিছু না। হ্যাঁ, আমরা একদম বেসিক থেকে বুঝাবো, দেখবা যে একদম পানির মতো সোজা। দেখো ভাই, প্রজেক্টাইল আমরা একটা এক্সাম্পল, সবচেয়ে বেস্ট এক্সাম্পলকে একটা ফুটবলকে কিক করলে কিভাবে মুভ করে সেটাই না। দেখো, যখন তুমি একটা ফুটবলকে কিক করবা তখন ওর কিন্তু যে ভেলোসিটিতে কিক করবা সেটা কিন্তু এই ডিরেকশনে, ঠিক আছে? সেটা আমাদের এই ডিরেকশনে। এখন যে তোমার এই ডিরেকশনে যে আমার ইউটা আছে, হ্যাঁ, এইটাকে আমি দুইটা পার্টে ভাগ করব। সেই দুইটা পার্ট কি? মনে করো তোমার যে ভাই ইউ এই ডিরেকশনে আছে, আমি এখন এটাকে দুইটা কম্পোনেন্টে যে ভাগ করে থাকি তাহলে এটা দেখতে এরকম হবে, এরকম একটা, আবার এরকম একটা। তাহলে আমাদের এই জায়গাতে এটা কি? তোমাদের ইউ এক্স, আর এটা ইউ ওয়াই, আর এটা তোমার টোটাল ইউ। মানে এই ইউ এর আমার দুইটা কম্পোনেন্ট আছে। যখন আমি এটাকে করব, রেজাল্টেন্ট, আলটিমেট রেজাল্টেন্টটা বের করবো, সেটাকে আমি এভাবে করে লিখতে পারবো। এটা আমরা জানি, ভেক্টর থেকে আমরা শিখছি। এখন তোমাদের মাথায় এই প্রশ্ন আসতে পারে, ভাবনা কেন এখানে দুইটা পার্ট ভাগ করতেছি, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল? কারণ দেখো ভাই, এখানে মুভমেন্ট আসলে কেমন হইতেছে। তুমি যখন একটা বলকে কিক করো, ও কিন্তু সামনের দিকে মুভ করতেছে, আবার ও কিন্তু উপরেও কিন্তু রাইজ করতেছে। তাহলে ওর একটা কম্পোনেন্ট ওকে হেল্প করবে যেটা সামনে যাইতে, আর আরেকটা কম্পোনেন্টের কাজ হচ্ছে ওকে উপরে উঠানো, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাই, তোমার উপরে উঠা এই জিনিসটা কিন্তু, এই যে ওয়াই, ওয়াই আমাদের এই ডিরেকশনে কাজ করতেছে। জি কোন ডিরেকশনে কাজ করতেছে? জি কিন্তু আমার নিচের ডিরেকশনে কাজ করতেছে। তাহলে জিনিসটা কি খেয়াল করছো, যে যখন আমাদের উপরের দিকে মুভমেন্টের ব্যাপার থাকবে তখন কি আমাদের এদিকে রিটার্ডেশন হইতেছে, রিটার্ডেশন ওয়াই এর কেসটাতে, ঠিক আছে? বা ওয়াই এর কেসটাতে কি আমাদের উপরে উঠতেছে বা নিচে নামতেছে, যেই কেসটাই বলি না কেন, আমাদের কি হইতেছে? ওয়াই এর কেসটাতে আমাদের হইতেছে ইউনিফর্ম এক্সিলারেশন হবে বা রিটার্ডেশন হবে। এটা আসলে তোমরা বুঝতে পারছো, কারণ কি আমাদের এখানে জি বলে একটা ব্যাপার আছে, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বাট যখন আমাদের এক্স বা ওয়াই ডিরেকশনে, যখন আমাদের এক্স ডিরেকশনে যখন মুভ করবে, তখন কিন্তু আমার এমন কোনো এক্সিলারেটিং কোনো আমাদের কম্পোনেন্ট নাই। সো সে অপশন সবসময় আমাদের একটা একটা ফিক্সড একটা ভেলোসিটিতে মুভ করবে। সো আমাদের এক্স ডিরেকশনে আমাদের কি হবে? ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে এখন আসো দেখি, আমার ইনিশিয়ালি আমার একটা ইউ এক্স আর ইউ ওয়াই যে বললাম, তুমি মনে করো যে ভাই আলফা কোণে জিনিসটাকে থ্রো করতেছো। তাহলে আমাদের এখানে বলো তো, এটা যে আমাদের আলফা হয়, তাহলে ইউ এক্স এর ভ্যালু কত? ইউ এক্স হচ্ছে আমাদের ইউ কস আলফা, আর ইউ ওয়াই কত? এটা হচ্ছে আমাদের ইউ সাইন আলফা। ইনিশিয়ালি আমার এমন থাকে, বাট আফটার টাইম টি, আফটার টাইম টি, আমাদের কিছু টাইম পরে আমাদের ভেলোসিটি কি আর সেম থাকবে? দেখি তো, চেক করি। যে কথাটা বলতেছিলাম ভাই, ইউনিফর্ম ভেলোসিটিতে যখন আমার এক্স ডিরেকশনে মুভমেন্ট করে, ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? তোমার এখানে ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, ও আজীবন ও ইউ কস আলফা বরাবর থাকবে, এই বরাবর সবসময় ইউ কস আলফাতে মুভ করতেছে, ওইটার কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। কারণ কি, ইনার্শিয়া আমরা জানি যে একটা জিনিস যখন আমাদের মোশনে থাকে, ও অলওয়েজই ওই মোশনে থাকতে চায়। এরপর আসো ভি ওয়াই, এইটা কিন্তু চেঞ্জ হবে। এটা চেঞ্জ হয়ে কি হবে আমাদের? এটা হবে আমাদের ইউ ওয়াই মাইনাস জিটি, বা লেখা যায় যে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস জিটি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আসতেছে, আর এটা আমাদের অলওয়েজ ফিক্স থাকবে। তোমাদের ভি এক্সও যা, ইনিশিয়ালিও, ইনিশিয়ালি আমাদের এটা ছিল, এটা ইনিশিয়ালি। ওকে, এখন আসো ভাইয়া, আমি তোমাদের একটা কথা বলি। এই জিনিসটা খেয়াল করতেছ না, এটা কিন্তু তোমাদের চেনা পরিচিত একটা ফর্মুলার সাথে মিলে। সেটা কি? দেখো, তোমার মনে করো যে এটা হচ্ছে তোমার গ্রাউন্ড, এটা হচ্ছে তোমার গ্রাউন্ড।
আমরা এখন কি দেখব, যে হচ্ছে ফর অবজেক্টস থ্রোন আপওয়ার্ডস with a velocity, with a velocity। আমরা ওই কেসগুলো দেখবো, ঠিক আছে। তোমাদের এখানে একটা মনে করো বল আছে, তোমার এটাকে তুমি উপরের দিকে তুমি মুভ করো, উপরের দিকে ভাই থ্রো করো। দেখো ভাই উপরের দিকে যখন থ্রো করবা, জিনিসটা খেয়াল করো, তোমার হাইট যেটা মনে করো যে ক্রস করতেছে, এটা মনে করো যে এইচ, ঠিক আছে। এইচ হচ্ছে কি আমাদের হাইট, আফটার টাইম টি। দেখো তো আমাদের এখানে ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে উপরে থ্রো করতেছো, তাহলে এখানে আমি দেখতেছি আমার এইচ এটা উপরের দিকে মুভ করছে, আস্তে আস্তে বাড়তেছে উপরের দিকে। এরপরে তোমার ইউ এইটা আমার উপরের দিকে, বাট জি, জি কোন দিকে, জি কিন্তু আমার নিচের দিকে। তাহলে আমার এইটার জন্য কি ডিফারেন্স সাইন না, এই জি এর জন্য কি আমার ডিফারেন্ট সাইন হবে না? দেখো তো এই যে জি এর জন্য আমার সাইনটা ডিফারেন্ট হবে। তাহলে এটা দেখতে কেমন, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, উপর দিকে থ্রো করলে এরকম ফর্মুলা আসে, আমরা সবাই জানি। এরপরে আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এরপরে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তাহলে এই তিনটা ফর্মুলা আমরা অনেক আগে থেকে জানি, ঠিক আছে। তাহলে এখন ব্যাপারটা কি ভাইয়া, তোমার প্রজেক্টাইলে কেসে আমার একদম ইউ জিনিসটা ফুল আমার উপর দিকে কাজ করতেছে না, ওর জাস্ট একটা কম্পোনেন্ট ইউ ওয়াই আমার কাজ করতেছে। তাহলে আমার প্রজেক্টাইলে কেসে অ্যালং ওয়াই, অ্যালং ওয়াই, অ্যালং আপওয়ার্ড ডিরেকশন তোমার কি হবে ভাইয়া, তোমার ইউ গুলো এখন ইউ সাইন আলফা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। বুঝতে পারছো, ইউ গুলো তোমার ইউ সাইন আলফা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। বাকি ফর্মুলা আগের মতোই সব। যেমন দেখো ভি ইজ ইকুয়াল টু কত ছিল, ইউ মাইনাস জিটি, এবার কি হবে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস জিটি। এরপরে আরো আছে, সেটা কি, তোমার ওয়াই এর ভ্যালুটা কি লিখতে পারবো, আমরা মাত্র দেখছিলাম না ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখানে লিখবো ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। বুঝতে পারছো ডিফারেন্সটা, তেমন কোনো পার্থক্য নয় ভাই। আমি আবার বলি, আমাদের আপওয়ার্ড ডিরেকশনে থ্রো করার জন্য যেসব ফর্মুলাগুলো এক্স্যাক্টলি আমার এখানের আপওয়ার্ড মুভমেন্টের জন্য ইউজ করতে পারবো, জাস্ট ইউ এর জায়গায় ইউ সাইন আলফা হবে। এরপরে দেখো ইউ সাইন আলফার কাজটা তো শেষ, নেক্সটে আসো যে তোমার এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের ইউ কস আলফা, ইউ কস আলফা, ঠিক আছে, ইনটু টি। এটা কিভাবে আসছে, ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে, এস ইজ ইকুয়াল টু ভিটি ফর্মুলা না ভাই, তাহলে এস ইজ ইকুয়াল ভিটি ফর্মুলা অ্যাপ্লাই করো, ব্যাস শেষ, ইউ কস আলফা ইনটু টি। তাহলে এই দুইটা ফর্মুলা থেকে আমরা আরেকটা ফর্মুলা, এইটা হচ্ছে শুধু এক্স রিলেটেড ফর্মুলা, শুধু এক্স আছে, এক্স ইজ ইকুয়াল টু সামথিং, এটা হচ্ছে কি ওয়াই রিলেটেড ফর্মুলা। আমরা নেক্সট একটা ফর্মুলা দেখবো যেটা কি আমাদের এক্স আর ওয়াই এর মিক্সচার, ঠিক আছে। তোমার এখানে সেটা কি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, ঠিক আছে। এটা কিভাবে আসছে দেখো তো ভাইয়া, ওয়াই ইজ ইকুয়াল টু এটা ছিল আগে, এখন এটা লিখছো, কোন ভেরিয়েবলটা বাদ গেছে বলতে পারবা, কোন ভেরিয়েবল বাদ গেছে, টি বাদ গেছে। তুমি যদি তোমার এখান থেকে টি এর ভ্যালুটা, টির ভ্যালু কত আসে, টির ভ্যালু আসতেছে তোমার হইতেছে এখানে এক্স ডিভাইডেড বাই ইউ কস আলফা। তুমি যদি এটাকে এই দিকে বসায় দাও, তাহলেই কিন্তু তোমার এই জিনিসটা চলে আসে, y is equal to x tan alpha minus half gx squared divided by u square cos square alpha, ঠিক আছে। এটা কি আমাদের রিলেশন বিটুইন x and y। তো যখনই কোনো ম্যাথে দেখবা যে আমার এতটুকু সামনে আগাইলে, হ্যাঁ আমার এখানে এতটুকু সামনে আগাইলে
আমার কতটুকু হাইট কভার করতেছে ওইটা যদি মনে করো জানতে চাই, ঠিক আছে, এই যেটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তখন আমি কি করব, এই রিলেশনের ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, ওয়াই আর এক্স এর কোনো রিলেশন থাকলে কোনো কোশ্চেনে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। জাস্ট টি ভ্যালুটা এখানে বসাই দিবা, এটা চলে আসে আসলে। ওকে, নেক্সটে দেখো তো, তোমাদেরকে আমি একটা যদি কোশ্চেন আস্ক করি, দেখি তো তোমরা অ্যান্সার দিতে পারো নাকি, একটু আমাকে একটু হেল্প করো তো। ভাইয়া মনে করো যে এই জায়গাতে আহ ওকে, দেখো এইটা তোমার মনে করো ম্যাক্সিমাম হাইট, এটা কি আমাদের ম্যাক্স হাইট মনে করো এটা, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এইচ। বলো তো ভাইয়া, ম্যাক্স হাইটে তোমার আর কিন্তু উপরে ওঠার জন্য কোনো কম্পোনেন্ট নাই, ও কিন্তু আর উপরে উঠতে চাবে না, ও কি, ও যা সামনে যাওয়ার জন্য হইতেছে একটা কম্পোনেন্ট আছে, ও এই জায়গাতে এই ডিরেকশনে কি হবে, ও শুধু সামনে যাওয়ার মতো একটা কম্পোনেন্ট জাস্ট পাবে, বাট ও কিন্তু আর উপরে ওঠার মতো কোনো একটা কম্পোনেন্টও নাই। তাহলে বলো তো কোনটার ভ্যালু জিরো, তাহলে আমার কোনটার ভ্যালু জিরো হবে বলো তো? একদম উপরে, না, সামনে তো যাবি, তার বিএক্স তো আমার জিরো হওয়ার কোনো চান্সই নেই, সামনে তো অলওয়েজ কনস্ট্যান্ট আগাইতেছে, বাট উপরে যাইতে পারতেছে না। ভি ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স্যাক্টলি, সাবাস সুহাদা। আমাদের এখানে হচ্ছে কি ভি ওয়াই ইকুয়াল টু জিরো অ্যাট ম্যাক্স হাইট, ঠিক আছে, এটা আমরা তো বুঝতেই পারতেছি, কারণ কি আর আর উপরে ওঠা তো আর সুযোগ নাই। তাইলে এখন দেখো তো, আমরা উপরে উঠার ব্যাপারটা আমাদের কি এই কনসেপ্টের সাথে মিলে না, আমি বলছিলাম। তাহলে এখন এই কনসেপ্টের সাথেই চিন্তা করে বলো তো, তোমার কেমন ছিল এটা, এটা দেখতে এরকম ছিল না, যে এরকম ছিল, এটা তোমার হচ্ছে কি ভাই মাটি। তাহলে যখন তুমি একটা অবজেক্টকে ভাই থ্রো করবা, ও মনে করো এই ম্যাক্স হাইট পর্যন্ত পৌঁছাইছে, ঠিক আছে, এখানে আমাদের কত ভি আলটিমেটলি কিন্তু জিরো হবে, দেন এখান থেকে কি, ও আবার এই পজিশন পর্যন্ত যাওয়ার পরে, এই পজিশন পর্যন্ত যাওয়ার পরে ও কিন্তু আবার এখানে ব্যাক করা স্টার্ট করবে, আবার ব্যাক করা স্টার্ট করবে না। তাহলে এখন দেখো তো, তোমার এইটাকে যদি তুমি ম্যাক্স হাইট এইচ বলো, তাহলে কি হবে, তোমার কোন ফর্মুলা কি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ অ্যাট ম্যাক্স হাইট, ম্যাক্স হাইট এইচ, এইচ ভি ইকুয়াল টু জিরো। অতএব তোমার এখানে ভি স্কোয়ার, সরি, জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, টু জি ক্যাপিটাল এইচ। তাহলে অতএব এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের ইউ স্কোয়ার বাই টু জি, এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের ইউ স্কোয়ার বাই টু জি, বুঝতে পারছো? তাহলে একদম সেম কনসেপ্ট আমাদের এই যে প্রজেক্টাইলের কাছে ইউজ করলে বলো তো আমাদের ম্যাক্সিমাম হাইট কি হবে, ম্যাক্স হাইট হবে একদম সেম ভাবে, ইউ এর জায়গায় কি বলছি, ইউ এর জায়গায় আমাদের ইউ সাইন আলফা ইউজ করা লাগে। তাহলে ইউ স্কোয়ার বাই টু জি ছিল, এখানে আমাদের ইউ সাইন আলফা হোল স্কোয়ার বাই টু জি, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই টু জি আসতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এইচ এর ভ্যালুটা কত, এইচ এর ভ্যালু হইতেছে আমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু জি। ওকে, তাহলে আমাদের এটা তো গেল, এইচ এর ভ্যালুটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসছে। হ্যাঁ, এখন দেখো তো ভাই, আমার এই জায়গাতে, হ্যাঁ, টোটাল টাইম পিরিয়ড যেটা, টাইম পিরিয়ড মানে কি, টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট বা টাইম পিরিয়ডের কথা বললে মানে কি, এটা মানে হচ্ছে তোমার টাইম টু, রিচ দ্য গ্রাউন্ড, টাইম টু রিচ দ্য গ্রাউন্ড,
অ্যাট দ্যাট পয়েন্ট যখন আমাদের দেখো তো ভাই, আমাদের যখন হইতেছে গ্রাউন্ডে রিচ করে তখন আমাদের ডিসপ্লেসমেন্ট বা এইচ এর ভ্যালুটা কত বলো তো? যখন কোন একটা অবজেক্ট এভাবে করে উপরে উঠে আবার নিচে পড়ে, তখন তার এইচ এর ভ্যালু, ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত? মাটিতে ছিল, মাটি থেকে ডিস্টেন্স কত? জিরো, এক্স্যাক্টলি। সাবাস, সাবাস সুহাদা। এখানে আমাদের কে এইচ এর ভ্যালু জিরো না, তাহলে দেখো তো জিরো ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এইটা আছে। তাহলে এটা তুমি যদি সলভ করো তুমি দেখবা এটা ইউ মাইনাস হাফ জি টি থাকতেছে। তাহলে টির ভ্যালু কত আসে? তখন আমাদের টির ভ্যালু, আচ্ছা এটা ক্যাপিটাল টি দেই, কারণ আমাদের হইতেছে এখানে টোটাল টাইম অফ ফ্লাইটটা, অতএব টি ইজ ইকুয়াল টু তোমাদের 2u/g। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের টাইম অফ ফ্লাইট। ওকে, তাহলে এইখান থেকে আমি সামারি কি বলতে পারতেছি? টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট কত? তোমাদের এখানে হইতেছে আমাদের ক্যাপিটাল টি, এটা আমাদের 2u/g হয়। টাইম টু রিচ ম্যাক্স হাইট, এটা কত হবে? এটা তুমি যদি ভাই ক্যালকুলেশন করো তোমার এটা আসবে হইতেছে u/g, মানে জাস্ট এটা অর্ধেক। ঠিক আছে, জাস্ট এটা অর্ধেক। এটা কিভাবে বের করবা? এটা বের করার অনেকগুলো ওয়ে আছে। সেটা কি? তোমার এখানে ক্যাপিটাল এইচ তুমি ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবা যখন, তখন তোমার কত? u²/2g না? তুমি এই জায়গাতে u²/2g বসাবা ক্যাপিটাল এইচ এর ভ্যালুটা, দেন তোমার যে টি এর ভ্যালুটা আসে ওইটা অ্যান্সার। তোমার টি এর ভ্যালু দেখবা যে u/g আসতেছে। তাহলে এখন দেখি তো, তোমরা একটু মানে ব্রেইন স্টর্মিং করো তো, মানে আইকিউ টেস্টের মতো। টোটাল টাইম যে 2u/g লাগে, অর্ধেক লাগছে উপরে উঠতে, তাহলে বাকি অর্ধেকের জন্য কতটুকু টাইম লাগবে বলো? সেমই না, u/g, u/g। তাহলে দেখো এখানে ভাই যে কনসেপ্টগুলো আমরা দেখলাম, এখানে সেম কনসেপ্টই হবে। তাহলে এখানে কি আমাদের টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট কত? তোমাদের এখানে টাইম অফ ফ্লাইট হবে ইউ এর জায়গায় জাস্ট ইউ সাইন আলফা, আর কিচ্ছু না, বাকি সব সেম। এবার টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট, এটা কি হবে? আমাদের ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। ওকে, আচ্ছা রেঞ্জ কি বলতো? রেঞ্জ, রেঞ্জ হচ্ছে তোমার হরিজন্টাল ডিস্টেন্স, যেটা আমাদের ক্রস করে। একটা বলকে তুমি থ্রো করতেছো, কত দূরে যায় পড়তেছে সেটা কি আমাদের আর। তাহলে এখানে আর মানে হচ্ছে তোমাদের হরিজন্টাল ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স ক্রসড এট টাইম অফ ফ্লাইট। দেখো ভাইয়া, এটা কিন্তু এক ধরনের আমার এক্স এর ভ্যালুটাই না। বলো তো দেখি কে বলতে পারে আমার এক্স এর ভ্যালু, বাট কোন টাইমে, কত টাইম পরে? দেখি তো কে বলতে পারে। টি, টি মানে কি? স্মল টি মানে হচ্ছে আমাদের র্যান্ডম যে কোনো একটা টাইমে, বাট আমার এখানে পুরাটা আসে যেখানে পড়ছে, এখানে কত টি কত বসাবা বলতো? কি বসবে এখানে টি এর জায়গায়, স্মল টির জায়গায়? ভেরি গুড সুহাদা, সুহাদা সবসময় কোপায় দেয় পুরা। তাহলে এখানে কি আমাদের এখানে ক্যাপিটাল টি হবে, এইটাই ক্যাপিটাল টি ভ্যালু কি এদিকে দেওয়া আছে না, বসাবা। তাহলে এখানে বসাইলে তোমার দেখবা যে u² সাইন 2 আলফা ডিভাইড বাই জি আসতেছে। আমি এখানে তোমাদের বেশি টাইম ইনভেস্ট করতেছি, কারণ কি? তাহলে পরে দেখবা যে ম্যাথগুলো অনেক ফাস্ট টাইম আগাইতে পারতেছে, কোনো সমস্যা হইতেছে না। এইসব ফর্মুলা আমাদের মেইন ফর্মুলা ছিল, যেগুলো আমি বক্স করছি ওগুলো একটু মনে রাখলেই হবে। সো আমার ওভারঅল কিন্তু ফর্মুলা দেখা শেষ। তা তোমরা আমাকে একটা বলো তো, এই পার্টগুলোকে রিক্যাপ করা দরকার আছে নাকি হচ্ছে বুঝতে পারছো? রাফিয়া, তাহসান, তোমরা একটু বলো তো ভাইয়া, রিক্যাপ করবো? বলে ফেলো। ওকে, রাফিয়া বুঝতে পারছে, বাকি তাহসান?
ওকে, তাহলে ভাই আমরা এগুলো যা দেখলাম এগুলো হচ্ছে তোমাদের পরে সব এখানে ফর্মুলা আকারে দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা, ভিএক্স ভিওয়াই বের করছো ভাইয়া, তোমাদের এখানে ভিএক্স ভিওয়াই কম্পোনেন্ট গুলো বের করার পরে এটা তো বুঝতে পারতেছো আমাদের হচ্ছে ভি মানে কি, ভি মানে হচ্ছে রুট ওভার তুমি ভি এক্স স্কোয়ার করবা প্লাস এখানে ভি ওয়াই স্কোয়ার করবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটাই, এগুলো নিয়ে তো কোনো সমস্যা নাই। এইচ আর এগুলো গেল, তোমাদের বইয়ের বাইরে এক্সট্রা আমি কিছু ফর্মুলা বলবো, এইটা একটু কষ্ট করে নোট করে রাখো। ঠিক আছে, এগুলো কাজে লাগবে তোমাদের। সেটা কি, 4h/r ইজ ইকুয়াল টু তোমাদের ট্যান আলফা হয়, এগুলো আমাদের এমসিকিউতে আসে। এমসিকিউতে না আসলেও তোমাদের অ্যাডমিশন টেস্টে তোমাদের কাজে লাগবে। এইটা আমাদের কি, এটা হচ্ছে রিলেশন, এবং এটা হচ্ছে আমাদের রিলেশন এবং এইচ আর আর হচ্ছে আলফা বা অ্যাঙ্গেল অফ থ্রোয়িং। এরপর আছে কি তোমাদের GT স্কোয়ার/2r ইজ ইকুয়াল টু কত তোমাদের ট্যান আলফা। এটা কি আমাদের রিলেশন, এবং তোমার এখানে হচ্ছে টি, ক্যাপিটাল টি, আর আর আলফা। আর কি যেন ছিল, আচ্ছা আপাতত এই দুইটাই মনে রাখো, ঠিক আছে, এরপরে লাগলে আমি বলবো। আর আরেকটা তো আছে, এটা তোমরা জানো যে ওয়াই ইজ ইকুয়াল টু কি আমাদের এক্স ট্যান আলফা ইন্টু 1 - x/r। ওকে, আসো ভাইয়া ম্যাথগুলো করি। আচ্ছা আরেকটা জিনিস, এগুলো তো হইলই, আমাদের মাত্র যে দেখলাম রেঞ্জ, আমাদের রেঞ্জ মানে কি ভাই, এইভাবে পড়ে, এইভাবে পড়ে আমাদের হচ্ছে কতটুকু ডিস্টেন্স কভার করতেছে সেটা না, এটা। তাহলে এই যে এইটাকে আমি আর বলি, আর এর ফর্মুলা কি ছিল, এটা মনে করো যে ভাই আলফা কোণে মারছে, এটা হচ্ছে তোমাদের ইউ। তাহলে আর ইজ ইকুয়াল টু আমাদের ইউ স্কোয়ার সাইন 2α ডিভাইড বাই জি হয়। এখন দেখো আমাদের আর হচ্ছে কখন ম্যাক্স হবে, আর আমি ম্যাক্সিমাম তখনই পাবো ওয়েন ওয়েন আমাদের এখানে সাইন 2α আমাদের ম্যাক্স হবে। স্বাভাবিক না, কারণ ইউ আর জি তো কনস্ট্যান্ট। তোমার সাইন সামথিং এর ম্যাক্সিমাম ভ্যালু কত, তোমার সাইন সামথিং এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু তোমার হচ্ছে 1। তাহলে 1 মানে কি, 1 মানে হচ্ছে তোমাদের সাইন 90 ডিগ্রি। অতএব তোমার এখানে 2α ইজ ইকুয়াল টু কত, 90। তা আলফা ভ্যালু কত, আলফা ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, আলফা ভ্যালু 45। সো when the angle is 45 degree, the value of r is maximum, the value of r is max। ঠিক আছে, নেক্সট আর একটা কথা, মনে করো ভাইয়া বাংলাদেশে মেহেদী হাসান মিরাজ একটা ছক্কা মারছে, এইভাবে করে গেল, একটা ফ্ল্যাট ছক্কা, ঠিক আছে, এটা যেমন পসিবল। এবার মনে করো যে ওয়েস্ট ইন্ডিজে আন্দ্রে রাসেল ছক্কা মারছে, ওরটা গেছে এইভাবে, এটাও কি পসিবল না? আমি দেখতেছি এখানে কি আমাদের সেম রেঞ্জ, সেম আর, না সেম আর, এটা কিভাবে কখন সম্ভব, যখন তোমার একটা অ্যাঙ্গেল যদি আলফা হয় আর এটা যে মারছে এটা যদি তোমাদের π/2 মাইনাস আলফা হয়, অনলি ইন দ্যাট কেস বোথ আর আর ইকুয়াল। তাহলে দেখো আমাদের এখানে ফার্স্ট কেসটাতে দেখো তো আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ইউ স্কোয়ার সাইন 2α ডিভাইডেড বাই জি, গেল, এটা আমরা জানি। এখন দেখো তুমি তোমার অ্যাঙ্গেল আলফার জায়গায় তুমি যদি π/2 মাইনাস আলফা ধরো, তাহলে জিনিসটা কেমন হয়, এটা r1, এটা r2। তাহলে এখানে দেখো তো ইউ স্কোয়ার সাইন 180 - 2α ডিভাইডেড বাই জি, তাহলে কি এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আসে না, তাহলে এটা কি তোমাদের ইউ স্কোয়ার সাইন 2α থাকবে ডিভাইড বাই জি, সেটা কিসের সমান, সেটা কিন্তু আমাদের r1 এর সমান। তাহলে দেখছো, অতএব r1 ইজ ইকুয়াল টু r2। তাহলে আমরা কি বুঝতে পারছি, যদি আমাদের কোনো একটা জিনিসের অ্যাঙ্গেল আলফা হয়, ওটার জন্য যে আমার রেঞ্জ π/2 মাইনাস আলফার জন্য সেম রেঞ্জ। ক্লিয়ার? সো ফর সেম রেঞ্জ
angle can be alpha and pi by 2 minus alpha. ওকে, তাহলে আমাদের ভাই সবগুলো মানে অনেক ডিটেলস আমরা দেখলাম সবকিছু, ঠিক আছে। এখন আসো আমরা হচ্ছে কত স্মুথলি ম্যাথ করতে পারি দেখো। মাত্র দেখলাম যেসব পড়ালেখা দেখলাম, এখন দেখো এগুলো অ্যাপ্লাই করব। এখানে বলছে if a particle is projected at an angle of alpha with the horizontal, then কি হবে, ট্র্যাজেক্টরি কেমন, প্যারাবোলিক, অবভিয়াসলি প্যারাবোলিক। কারণ কি দেখো তোমাদের এই জায়গাতে y আর x কিন্তু আমাদের মেইন ভেরিয়েবল, বাকি সব কি কনস্ট্যান্ট না। এটা দেখতে কেমন, y is equal to ax minus bx square। আর আমরা কি জানি যে আমাদের দুইটা ভেরিয়েবল আছে x আর y, যে কোনো একটা ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 2 থাকবে আর একটা হাইয়েস্ট পাওয়ার কত 1। তাহলে এটা কি প্যারাবোলার কেসে আমাদের অ্যাপ্লিকেবল না? এটা কি আমাদের একটা প্যারাবোলা মিন করে, প্যারাবোলা। শুধুমাত্র ভাই প্যারাবোলার শেপের ফর্মুলাগুলো এরকম দেখতে, সরি ইকুয়েশনগুলো, যে হাইয়েস্ট পাওয়ার একটা 2 আর একটা 1 ভেরিয়েবলের। তাহলে আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত, ইউ স্কোয়ার বাই জি, অবভিয়াসলি। কারণ কি তোমার দেখো আর ম্যাক্স কখন হবে, যখন তুমি সাইন 2 আলফা ম্যাক্স হবে বা 1 হবে। তাহলে এখানে আর ম্যাক্স এর ভ্যালু কত, আর ম্যাক্স এর ভ্যালু হচ্ছে তোমাদের এখানে ইউ স্কোয়ার বাই জি। ওকে, তাহলে আমাদের এটাও ট্রু, এটাও ট্রু। এরপরে টাইম অফ ফ্লাইট, এটা ভুল, কারণ 2 দেয় নেই, তাহলে এখানে 1 আর 2 কারেক্ট অ্যান্সার। নেক্সটে দেখো, an object is projected with initial velocity u at an angle of 3 theta. For what value of theta the horizontal range will be maximum. তাহলে এখানে আলফার ভ্যালু কত, 3 থিটা আছে না, তাহলে আর কত, আর হইতেছে আমাদের ইউ স্কোয়ার সাইন 2 3 থিটা ডিভাইডেড বাই জি, ঠিক আছে। কারণ কি আমাদের আর এর ভ্যালু কত হয়, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি ছিল, তাহলে তুমি এখানে 3 থিটা জাস্ট বসাইছো। তাহলে এখন দেখো তোমার এখানে কত আসবে, ইউ স্কোয়ার সাইন 6 থিটা ডিভাইডেড বাই জি, এটা ইজ ইকুয়াল টু আর। ম্যাক্সিমাম ভাই কখন আসবে, যখন আমার এই সাইন থিটার পার্টটা ম্যাক্স হবে। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কখন আসে, যখন তোমার এখানে 6 থিটার জায়গায় তুমি 90 ডিগ্রি দিবা, কারণ সাইন 90 এর ভ্যালু আমার 1 হয়। তাহলে আমাদের থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে আমাদের 15 ডিগ্রি। তাহলে এই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ পার্টিকেল ইজ থ্রোন উইথ এন ইনিশিয়াল ভেলোসিটি ইউ। আমি তোমাদেরকে এটা পড়ে শোনাই। এখানে বলছে যে আমাদের টোটাল টাইম অফ ট্রাভেল যদি ক্যাপিটাল টি হয় আর হাইয়েস্ট ম্যাক্সিমাম হাইটে উঠতে স্মল টি হয়, তাহলে আমাদের সম্পর্ক কি। এটা আমি অলরেডি তোমাদের বলছি না ভাই, যে আমাদের উঠতে যতটুকু টাইম লাগে নামতে কিন্তু ততটুকু টাইমই লাগে। টোটালটা কি, এটার হচ্ছে যোগফল। তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কত, 2t। নেক্সট, এখানে সব ফর্মুলাগুলো দেওয়া আছে যেগুলো আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ। ওকে, এরপর আসো, এখানে আর ম্যাক্স এর ভ্যালু 30 দেওয়া আছে। আর ম্যাক্স মানে কি, আর ম্যাক্স মানে হচ্ছে তোমাদের ইউ স্কোয়ার বাই জি, ঠিক আছে। 30 দেওয়া, 30 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি 9.8। তাহলে বলো তো এখানে ভাই আমাদের ইউ এর ভ্যালুটা কত। একজন একটু ক্যালকুলেটরটা তোমাদের সাথে রাখো, হ্যাঁ। আজকের ক্লাসে কিন্তু অনেক ক্যালকুলেশন আছে। মিটার পার সেকেন্ড, 3 ঘর পর্যন্ত নিবা। তাহলে ইউর ভ্যালুটা পেয়ে গেছো। এখন দেখো তো ভাই, এখানে বলছে যে হচ্ছে আর ম্যাক্স এর কথা না, আর ম্যাক্স কখন হয়, আর উইল বি ম্যাক্সিমাম, আর উইল বি ম্যাক্সিমাম কতর জন্য বলো তো। আমি একটা তোমাদের কিন্তু একটা আলাদা স্লাইডে কিন্তু বুঝাইছিলাম যে আমাদের আর ম্যাক্স আমি তখনই পাবো যখন আমাদের অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি। তোমরা চাইলে এইভাবে করে দেখাইতে পারো পরীক্ষায়, হ্যাঁ, যে আমাদের হতেছে কেন 45 ডিগ্রি হয়। আর উইল ম্যাক্সিমাম ওয়েন আলফা ইজ ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। তো তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো জিনিসকে থ্রো করো, তোমার একটা ফিক্সড একটা যদি তোমার ভেলোসিটি থাকে, তুমি কিন্তু হাইয়েস্ট হলো ইয়ে করতে পারবা, ক্রস করতে পারবা, ঠিক আছে, হাইয়েস্ট ডিস্টেন্স। তাহলে এখন আসো, তুমি এখানে আলফার মান জানো ভাই, ইউর মান জানো, তোমার ম্যাক্সিমাম হাইট বের করতে বলছো। ম্যাক্সিমাম হাইট কত, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। তাহলে ইউর ভ্যালু কত পাইছিলাম জানো আমরা,
17.147, এটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার কত 45, 45 ডিভাইডেড বাই তোমাদের 2 ইন্টু 9.8 এত মিটার। দেখো তো কত আসে। 7.5 মিটার। এখানে টির ভ্যালু কত? টির ভ্যালু হচ্ছে 2u সাইন আলফা ডিভাইড বাই জি। হ্যাঁ বসা বসা, এখানে হচ্ছে 2 আছে। ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে তোমার 17.147 ইন্টু সাইন কত? সাইন হইতেছে তোমার এখানে 45 ডিভাইডেড বাই 9.8, যেটা আসে তোমরা নিজেরা ক্যালকুলেশন করো কত আসে। 2.47। থ্যাংক ইউ সোহাদা। এখানে হচ্ছে 2.47 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট হয় কত ইজি ম্যাথ, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারা যায়। নেক্সট অ্যান অবজেক্ট ইজ প্রজেক্টেড অ্যালং আ প্লেন ইনক্লাইন্ড অ্যাট 60 ডিগ্রি। তাহলে আমাদের আলফা ভ্যালু কত? আলফা ভ্যালু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এরপরে কত বলছে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 36 মিটার পার সেকেন্ড। আর কি কি বলছে? অ্যাট হোয়াট ভেলোসিটি শুড ইট বি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড। আচ্ছা, এখানে বলছে অবজেক্টকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার থ্রো করা হয়েছে। এখন বলছে আমাদের কোন ভেলোসিটিতে উপরের দিকে থ্রো করতে হবে যেন ম্যাক্সিমাম হাইট রিমেইনস দ্য সেম। তাহলে ইন দিস কেস আমাদের হচ্ছে ফর দিস কেস ম্যাক্স হাইট কত? তোমাদের h1 ধরো, h1 কত? তোমাদের এখানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। তাহলে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 36, তো 36 স্কোয়ার সাইন কত? সাইন হচ্ছে তোমাদের 6 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 এত মিটার। তাহলে দেখো তো কত আসে। সাইন 60 উপরে হোল স্কোয়ার করলা, 36 উপরে হোল স্কোয়ার করলা, 2 ইন্টু 9.8 দিলা। তাহলে এখানে 49.5918 এত মিটার। ঠিক আছে, এখন if body is thrown vertically upwards for same height h1 কি হবে? এখানে h1 is equal to u1 স্কয়ার ডিভাইড বাই 2g। বুঝতে পারছো ভাই? এখন আমাকে বলছে যে আমি এখন এভাবে করে থ্রো করাতে আমি যে ম্যাক্সিমাম হাইটটা ক্রস করতে পারি, আমি এবার দাঁড়ায় এক্স্যাক্ট উপরের দিকে থ্রো করতে চাইতেছি, ওই হাইটটাই ক্রস করব, বাট এখন আমার ভেলোসিটি কত সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখো তো 49.5918 ইজ ইকুয়াল টু এখানে u1 স্কয়ার ডিভাইড বাই 2g, তারপর 2 ইন্টু 9.8। তাহলে দেখো তো এখানে আমাদের u1 এর ভ্যালু কত আসে। থার্টি ওয়ান পয়েন্ট 177 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে ভাই? মানে এখন আমাদের সেম হাইটটাই চাইতেছি, বাট এখন সেম হাইটটা গেইন করার জন্য তুমি
ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করবা জাস্ট। তাহলে দেখো তো ভাই এটা খুবই নর্মাল না? তোমার আগে এভাবে অ্যাঙ্গেল করে মারা লাগছিল, অ্যাঙ্গেল করে মারলে কি বেশি স্পিড লাগবে না? কারণ ওর কিছু পার্ট তো ওকে হেল্প করতেছে সামনে যাইতে, বাট এখানে কি আমার হোল পার্টটাই হেল্প করতেছে শুধু উপর উঠতে। সো কম ইফোর্ট দিয়ে মাত্র 31.177 মিটার পার সেকেন্ড দিয়ে কিন্তু আমি হাইটটা রিচ করতে পারবো, কারণ আমার কি সামনে যাওয়ার কোনো ব্যাপার নেই। Okay, next step. What will be the value of a football kicked at 30 meter per second at an angle of 30 degree to the ground after 1 second? Velocity বের করতে বলছে। তোমাদের এখানে ইনফরমেশন কি দেওয়া আছে? আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এরপরে তোমার ইউ ইজ ইকুয়াল টু কত, 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখন ভেলোসিটি আমি একই হুট করে বের করতে পারবো না, আমার দুইটা কম্পোনেন্ট আলাদা আলাদা বের করা লাগবে। সেটা কি? আমাদের ভি এক্স, এটা তো কোনো চেঞ্জ নাই, এটা আমাদের ইউ কস আলফা অলওয়েজ থাকবে। তাহলে এখানে 30 cos 30। এরপর ভি ওয়াই, এটা তো আমাদের ইউ সাইন ইউ মাইনাস জিটি ফর্মুলার মতো। তাহলে এখানে কত, ইউ সাইন আলফা মাইনাস জিটি। তাহলে এখানে কত থাকবে? এখানে তোমার হচ্ছে 30 সাইন 30 মাইনাস 9.8 ইন্টু টি। 1 সেকেন্ড। তাহলে দেখো তো কত আসে। তাহলে এখানে তোমাদের ভি ইকুয়াল টু কত, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করে দেখো তোমাদের 26.5 মিটার পার সেকেন্ড আসতেছে। এই হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট আসো। এখানে বলছে কি যে ক্রিকেটার হিটস দ্য ক্রিকেট বল উইথ আ ভেলোসিটি অফ 85.5 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 35 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম হাইট। এগুলো কোনো কোশ্চেন হলো তোমাদের জন্য? এগুলো তো পুরো বাচ্চা লেভেলের। আমি জাস্ট ফর্মুলাগুলো লিখে দিই, তোমরা এগুলো পারবা। 85.5 মিটার পার সেকেন্ড আছে, আর আলফা ভ্যালু কত দেওয়া আছে তোমার, 35 ডিগ্রি। তোমার এখানে বিতে যেটা বের করতে বলছে সেটা কি, এইচ এর ভ্যালুটা, এটা কিভাবে বের করবো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g করে। এটা আমরা পারবোই। নেক্সটে তোমাদের এখানে কি বলছে, সি। সি কত দেওয়া আছে, ডিটারমাইন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ক্রিকেটার টু দ্য বাউন্ডারি লাইন ওয়েন দ্য বল ল্যান্ডস অন দ্য বাউন্ডারি লাইন। তাহলে বলো তো এখানে মেইনলি কি বের করতে বলছে? তুমি এক জায়গায় দাঁড়ায় আছো, ওইখান থেকে তুমি ভাই থ্রো করতেছো, থ্রো করে এটা কোথায় পড়তেছে, হরিজন্টাল ডিস্টেন্স। বলো তো এটা মেইনলি কি মিন করছে? এখানে ডিস্টেন্স ফ্রম দ্য ক্রিকেটার টু দ্য বাউন্ডারি লাইন, মানে যেদিকে পড়ছে, when the ball lands on the boundary line। বলো তো ভাই এটা কি বের করতে বলছে, ইন্ডিকেট করছে? এক্স্যাক্টলি রেঞ্জ, আর। ঠিক আছে, আর বের করতে বলছে না? কারণ ভাইয়া তুমি একদম ইনিশিয়ালি যে পয়েন্টে ছিল ওইখান থেকে তোমার কোথায় ড্রপ খাইছে ওইটাই কি আমার আর না? তাহলে এখানে আমাদের আর এর ভ্যালু কত হবে? এটা মেইনলি তোমার হচ্ছে মিন করছে আর। এটা কি তোমাদের আর, আর হবে আমাদের ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এটা আবার বের করবা। এইগুলো আমাদের সব ভ্যালু দেওয়া আছে, জাস্ট বসাবা, কাজ শেষ। ঠিক আছে, 2 ইয়ার্স। এটা তো বাচ্চাদের, এত ইজি নর্মালি দেয় না। এটা কোন সালে দিছে? 22 সালে। এটা দিলে তো হইলই। আসলে দেখো ম্যাথগুলো অনেক মানে বেশি ছোট না। এটা যদি তোমাদের এইচএসসি তে আসে, তোমাদের রিয়াকশন কেমন হবে? হ্যাঁ, এটা এইচএসসি আসলে কি ভালো নাকি খারাপ? আমি এরকম সিকিউ জীবনে দেখিনি যেখানে দুইটা এত ইজি ইজি, এই দুইটা মিলে এতে দেওয়ার মতো। হ্যাঁ, 5 মিনিটে সিকিউ শেষ আসলে।
আচ্ছা আসো নেক্সট, ডিটারমাইন দ্য ডিফারেন্স ইন টাইমস ওয়েন দ্য পার্টিকেল থ্রোন ইন সিনারিও 1 রিচেস আ হাইট অফ 1 মিটার। দেখো ভাইয়া, একটা জিনিস খেয়াল করো, যখন তুমি একটা জিনিসকে থ্রো করতেছো ও কিন্তু উপরে উঠতেছে, ঠিক আছে, উপরে উঠে একটা হাইট পর্যন্ত উঠলো, ও কিন্তু আরো উপরে উঠে 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 আবার কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসবে যে আবার সেম হাইট গেইন করতেছে। স্বাভাবিক না? মনে করো একটা অবজেক্টকে থ্রো করতেছে, ও কিন্তু এখন এই মোমেন্ট আছে এদিকে, আবার এভাবে ঘুরে এসে আবার কিন্তু এদিকে পড়বে, সো একই হাইট ও কিন্তু দুইবার ক্রস করতেছে, দুইবার। তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে আমাদের এইচ কত বলা আছে, রিচেস আ হাইট অফ 1 মিটার, মানে এখানে গিভেন আমাদের এইচ ইজ ইকুয়াল টু কত, 1 মিটার। তাহলে দেখো ভাই, আমাদের উপরে ওঠার কেসটা আমি কিন্তু আবার বলতেছি সেম কথাই, যে আমাদের এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ারের মতো। তাহলে ইউ এর জায়গায় কি, ইউ সাইন আলফা, তাহলে এটা মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাইলে এইচ এর ভ্যালু তো ওয়ান, ওয়ান আছে, ইউ কত, ইউ ইউ হইতেছে তোমার 30, সো 30 সাইন 30 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে এই জায়গাতে 4.9 টি স্কোয়ার মাইনাস 15t প্লাস 1 ইকুয়াল টু 0। একটু সলভ করে বলো তো ভাই কত আসে। হ্যাঁ, ট্রিক করার জন্য কিন্তু দিতে পারে আসলেই, মানে এই ম্যাথটা দেখলে কেউ কিন্তু বিলিভই করবে না যেটা মানে বিএসসি তে আসছে। তাহলে এখানে ভাই সলভ করলে, আফটার সলভিং আমাদের দুইটা অ্যান্সার আসছে, যে টি হলো কি কি, একটা হচ্ছে তোমাদের, হ্যাঁ সরি, কতজন আসছিল, 4.9 মাইনাস 15, আর এখানে টি হলো 1, 2.999, আর এটা কি তোমাদের হচ্ছে এখানে 0.0681। তাহলে ভাই দুইটা টাইম কি কি আছে, একটা হচ্ছে তোমাদের T1 ইজ ইকুয়াল টু 2.993, আর T2 কত, 0.06818। তাহলে আমাদের টাইম ডিফারেন্সটা কত, অতএব টাইম ডিফারেন্স T1 মাইনাস T2, 2.993 minus 0.06818, 2.92482 এত সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা তোমরা ভাই পারবা। এই ম্যাথটা কিন্তু অত টাফ না, অনেক ইজি ছিল, বাট এটার কনসেপ্ট আমার কাছে খুব ভালো লাগছে। নর্মালি এরকম ম্যাথ অ্যাডমিশন টেস্টে দেয়, হ্যাঁ। তো আমাদের ভাই দেখো একটা টাইমে পরে, এই যে এটা 1 মিটার ছিল, এটা 1 মিটার, সো এইটা ফার্স্টে 0.06818 সেকেন্ডের দিকে পৌঁছেছে, আবার যখন ব্যাক আসতেছিল, ব্যাক আসছে কখন, 2.993 টাইমে। আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা হচ্ছে তোমার ফিউচারে কাজে লাগবে। দেখো ভাই, প্যারাবোলা জিনিসটা কিন্তু সিমেট্রিক, এটা মনে রাখবা, এটা আমাদের কি সিমেট্রিক থাকে। সো যদি তোমার এই দুইটা কি সেম হাইট না, সেম হাইটের জন্য তোমার এখান থেকে এটার যে ডিস্টেন্সটা যদি এক্স হয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আবার এইটার ডিস্টেন্সটা তাহলে তোমার এক্স হবে, এটা একটু মনে রাখো, ঠিক আছে। আমাদের হচ্ছে কি সিমেট্রিক, সবসময় সিমেট্রিক থাকে প্যারাবোলা, সেম হাইটের পজিশনে থাকলে দুই পাশে আমাদের সেম ডিস্টেন্সটা কভার করে। ওকে, আসো নেক্সটে। এখানে বলছে যে হরিজন্টাল রেঞ্জ ফ্রম দ্য সিনারিও 2, এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, আলফা দেওয়া আছে 30 ডিগ্রি, এইচ দেওয়া আছে 16 মিটার। তোমাদেরকে আমি একটা শর্টকাট বলছিলাম না, শর্টকাটটা কি, যে tan আলফা ইজ ইকুয়াল টু 4h/r। এটা যদি কেউ অ্যাপ্লাই করে,
এটা যদি কেউ অ্যাপ্লাই করে তার এই ম্যাথ করতে কত টাইম লাগে বলো তো? 10-15 সেকেন্ড হাইস্ট। তোমার এখানে এইচ ভ্যালু দেওয়া, আলফা ভ্যালু দেওয়া, জাস্ট আর বের করা লাগবে। সিম্পল, একদম সিম্পল। এটা তোমরা কি অ্যাডমিশনে, আর অ্যাডমিশনে অ্যাডমিশনে তোমার রিটেন অ্যাপ্লাই করা যাবে অবশ্যই, প্লাস আমাদের নর্মাল এমসিকিউ গুলোতে অ্যাপ্লাই করবো আমরা। আর নর্মাল কেসে কি করব, তোমার এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g হয়। তাহলে এখানে তোমাদের 16 বসাও, এদিকে ইউ স্কোয়ার আছে, সাইন স্কোয়ার কত, সাইন স্কোয়ার এখানে 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে দেখো তো এখান থেকে ইউ এর ভ্যালুটা কত আসে, 16 ইন্টু 2 ইন্টু 9.8 ডিভাইড বাই সাইন 30 কত, সাইন 30 হাফ, তাহলে আমাদের এখানে 0.25 থাকবে। রুট ওভার করো 35.41। নেক্সট তোমার এখানে বলছে হরিজন্টাল রেঞ্জ আর এর ভ্যালুটা, তা আর ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। এখানে 35.41 হোল স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা, সাইন 2 ইন্টু 30 বাই, তাহলে এখানে সাইন 60 ইন্টু 35.41 হোল স্কোয়ার ডিভাইড বাই 9.8। তাহলে এখানে কত থাকতেছে, 110.80 এত মিটার। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, ইজি ম্যাথ। নেক্সট তোমাদের জন্য একটা কুইজ। এখানে বলছে প্লেয়ার কিকড আ বল at a velocity of 14 meter per second in a penalty and the ball somehow horizontally crossed a river at a distance of 10 meter. What was the angle of projection during the shot? Angle of projection চাইছে না। দেখো একটা কথা তোমাদের বলি, এরকম আছে না, বলছে এরপরে বলছে এখান থেকে তুমি এটাকে এইভাবে করে মারছো, তাহলে এটাকে এইভাবে করে যে থ্রো করছো, তাহলে এখানে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে তোমাদের বের করতে বলছে। হ্যাঁ দেখো তোমার এখানে বলছে কি সামহাউ পাস্ট, সামহাউ যখনই তুমি লাইফে শুনবা যে সামহাউ পাস্ট মানে কি, এটা তোমার জাস্ট এখানে হাইটটা, ম্যাক্সিমাম হাইটটা ক্রস করে গেছে, এই কথাটা লিখি। when somehow a wall is crossed then it passes through max height, মানে ম্যাক্স হাইটটা জাস্ট ক্রস করে গেছে। ঠিক আছে, তাহলে ভাই আমাদের যদি এখানে বলে দেয় যে এতটুকুর ভ্যালু হইতেছে 10, এতটুকুর ভ্যালু হচ্ছে 10 বা এটাকে এক্স ধরো, তাহলে বলো তো তোমরা একটু চ্যাট বক্সে দেখি তো কারা কারা বলতে পারে এতটুকুর ভ্যালু তাহলে কত। আমি তোমাদের কিন্তু একটা কথা বলছি যে আমাদের প্যারাবোলা সবসময় সিমেট্রিক থাকে, এটা যদি আমাদের 10 থাকে তাহলে এতটুকু পার্ট কত, এক্স্যাক্টলি 10 না, এটা হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের এই জায়গাতে আমরা বলতে পারবো যে আমাদের রেঞ্জ, রেঞ্জ আর ইজ ইকুয়াল টু কত, তোমাদের 2x, বা তোমাদের এখানে 2 ইন্টু 10 20 মিটার। তাহলে আসো আমাদের এখানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন বের করতে বলছে, কিভাবে বের করবা, আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তাহলে আর এর ভ্যালু কত, এখানে হচ্ছে 20, ইউ এর ভ্যালু কি দেওয়া আছে, ইউ এর ভ্যালু হ্যাঁ দেওয়া আছে 14, সো 14 স্কোয়ার এরকম দেওয়া। হ্যাঁ তোমরা একটু চ্যাট বক্সের একটু সলভ করে দেখো তো কত আসে। তোমরা এই কুইজটা আমি লঞ্চ করতেছি, তোমরা একটু করো, আলফা ভ্যালুটা বের করো। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখবা, তাহলে এই ম্যাথটা একদম ইজি, পানির মতো।
করতে থাকো। রেন করলাম, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, এটা আমাদের 45 হবে। আলফা ইজ ইকুয়াল টু 45। ওকে, নেক্সট এখানে এটা প্রুফ করতে বলছে। হ্যাঁ, তাহলে আসো এটা প্রুফ করে দেখি। অ্যান অবজেক্ট ইজ থ্রোন অ্যাট ভেলোসিটি u and creates an angle of alpha with horizontal। আচ্ছা, এখন ভাইয়া জিনিসটা খেয়াল করে দেখো, তোমার এখানে h ম্যাক্সিমাম হাইট আর হরিজন্টাল রেঞ্জ। h এর ফর্মুলা কি? h এর ফর্মুলা হচ্ছে আমাদের u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এরপরে তোমাদের আর এর ফর্মুলাটা কি? আর এর ফর্মুলা হচ্ছে আমাদের u স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, তাহলে এখন এই দুইটা যে আছে খুবই ভালো। বলো তো ভাইয়া, আমাদের এখানে এইচ আছে, আর আছে, ওকে, ইউ আছে, জি আছে, এখানে এমন একটা জিনিস আছে যেটা এখানে মিসিং, সেটা কি বলো তো? আমরা আগে ফার্স্টে অ্যানালাইসিস করতেছি এখানে যে কি মিসিং বা কি আছে, বলো। সুহাদা, আলিশা, শবান, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, আলফা বা অ্যাঙ্গেলটা মিসিং। তাহলে আমি এখান থেকে অ্যানালাইসিস করে এটা বুঝতে পারতেছি, ফার্স্ট পয়েন্ট হইতেছে আমাদের আলফা মিসিং। সেকেন্ড পয়েন্ট হইতেছে আমাদের এদিকে কি এইচ আর আর স্কোয়ার অবস্থায় আছে, স্কোয়ার, দেখছো স্কোয়ার অবস্থায় আছে। তার একটা কাজ করি, ফার্স্টে এখান থেকে এই পার্ট থেকে সাইন স্কোয়ার আলফা ভ্যালুটা নিই। তো সাইন স্কোয়ার আলফা ভ্যালু কত? তোমাদের এখানে আসবে 2gh, 2gh ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। ওকে, তাহলে আসো এখানে আমাদের আর ইজ ইকুয়াল টু কত? এখানে ইউ স্কোয়ার
সাইন টু আলফা ডিভাইডেড বাই জি আছে, ঠিক আছে। এখন তোমার এখানে আর কে স্কোয়ার করো, আর কে স্কোয়ার করলে কত আসে? এখানে আসবে হইতেছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার টু আলফা, বা তোমার হচ্ছে সাইন টু আলফা হোল স্কোয়ার, সাইন টু আলফার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই জি স্কোয়ার। তাহলে আমাদের এই জায়গাতে আর স্কোয়ার আছে ইজ ইকুয়াল টু এখানে ইউ স্কোয়ার, আচ্ছা ইউ টু দি পাওয়ার ফোর হবে, সরি এদিকে ইউ টু দি পাওয়ার ফোর হবে। দেখো ভাই আমার এখানে টার্গেটটা কি, যেভাবেই পারি আমার হচ্ছে এখানে সাইন স্কোয়ার আলফা বা আলফা জিনিসটাকে সরাই ফেলবো। তাহলে এখানে আমি দেখতেছি আমার অ্যাঙ্গেল আলফা, এদিকে টু আলফা, প্যারা হয়ে গেল না? সেম তো না, অ্যাঙ্গেলটা সেম বানানোর ট্রাই করতে হবে। তোমার সাইন টু আলফাকে ভাঙলে কত আসবে? টু সাইন আলফা কস আলফা। তাহলে ইউ টু দি পাওয়ার ফোর থাকলো, এটাকে তোমার টু সাইন আলফা কস আলফা লিখতে পারবা, টু সাইন আলফা আবার হচ্ছে এখানে কি কস আলফা, এখানে হোল স্কোয়ার ডিভাইডেড বাই তোমার এখানে হচ্ছে জি স্কোয়ার। এরপরে তোমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কত লিখতে পারবা? ইউ টু দি পাওয়ার ফোর ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার। ঠিক আছে, और জি স্কোয়ার আর স্কোয়ার ফোর ইউ স্কোয়ার। অলমোস্ট ডান, অলমোস্ট আমি হচ্ছে ঠিক ট্র্যাকে আছি। বলো তো ভাই সাইন স্কোয়ার আলফা ভ্যালু তো আমার দিকে লেখা আছে কত? সেটা হচ্ছে আমাদের টু জি এইচ, আচ্ছা এখানে ইউ টু দি পাওয়ার ফোর, ফোর ইউ টু দি পাওয়ার ফোর, ফোর ইউ টু দি পাওয়ার ফোর, এখানে কত আছে? টু জি এইচ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার আছে, লিখলাম। কিন্তু ভাই কস স্কোয়ার আলফাকে কিভাবে আমি লিখবো? আমার তো কস স্কোয়ার আলফা ভ্যালু দেওয়া নাই। আমার এখানে সাইন স্কোয়ার আলফা দিয়ে আমি কিন্তু দেখো সাইন স্কোয়ার আলফা জায়গায় এটা লেখা বলছে, আমার কিন্তু আলফা গন, বাট কস স্কোয়ার আলফা কি ঝামেলা করতেছে না? এখন কি করা যায় বলো তো? আমি শিওর তোমরা এটা বুঝতে পারছো যে আমাদের ভাই কস স্কোয়ার আলফা মানে কি, এটা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা না? এখানে ওয়ান মাইনাস তোমাদের এখানে কি লিখতে পারবা? টু জি এইচ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, এটাই তো না? তাহলে আলটিমেটলি তোমার এই জায়গাতে থাকবে কত? আর এদিকে জি স্কোয়ার আর স্কোয়ার আছে, তোমাদের এই জায়গাতে এইট ইউ স্কোয়ার, এইট ইউ স্কোয়ার জি, ওয়ান মাইনাস টু জি এইচ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। এখানে কি আমাদের জি স্কোয়ার আর স্কোয়ার আছে ইজ ইকুয়াল টু এখানে এইট ইউ স্কোয়ার, এইট ইউ স্কোয়ার জি এইচ মাইনাস সিক্সটিন ইউ স্কোয়ার জি স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। ওকে, তাহলে আমার সবগুলো থেকে তুমি এখন জিটাকে বাদ দাও, সাইড চেঞ্জ করো। দেখো জিটাকে বাদ দিলে এখানে কত আসবে? আমাদের সিক্সটিন জি এইচ স্কোয়ার, ঠিক আছে। এটাকে সাইড চেঞ্জ করো, মাইনাস এইট ইউ স্কোয়ার এইচ। এরপরে এটাকে হইতেছে, আমি তো সব উইসাইডে নিতেছি, একটা জি কমবে, জি আর স্কোয়ার ইকুয়াল টু জিরো। দেখছো কত সুন্দরভাবে স্মুথলি আমরা এটা প্রুফ করে ফেলছি, ঠিক আছে। সো ভাই কি করছি আমি আবার বলি, সেটা হচ্ছে কি আমাদের কোশ্চেনটা ফার্স্টে দেখছি কি কি আছে, জি আর আর সরি এইচ আর আর এর ফর্মুলা লিখলাম। এরপরে যেটা প্রুফ করতে বলছে সেখানে কি মিসিং, দেখতেছে আলফা মিসিং। মানে হইতেছে কি তোমার এখানে দুইটা ফর্মুলাই যে আছে সেখান থেকে আলফা পার্টটাকে আলাদা করা ট্রাই করবা, দেন ওই আলফাটাকে রিপ্লেস করে দিলে একটা ভ্যালু বসাই দিলে তোমার দেখবে যে আলফা গায়েব। তাহলে এখানে সাইন স্কোয়ার আলফা ভ্যালুটা পাইছি, ভালো কথা।
বাট আমার আর এর কেসে সাইন আলফা আছে, আবার সাইন আলফা আছে, আবার কস আলফা আছে। বাট প্যারা নাই তো, সাইন স্কোয়ার আলফা ভ্যালুটা বসাই দিছো, কস স্কোয়ার আলফা মানে কি 1 মাইনাস ওইটা না। কারণ কি তোমার যে এই পার্টটা মানে কি তোমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে আমাদের কোনো প্যারাই নেই বসাইতে, বসাই দিছি সুন্দর মতো হচ্ছে তোমাদের চলে আসছে, এটা চেঞ্জ সলভ করে ফেললাম। ওকে আসো, এখন দেখো কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে এগুলো পরীক্ষায় আসে। দেখো tan আলফা ইজ ইকুয়াল টু 4h/r, ঠিক আছে? কিছু আগে বলছিলাম না, তুমি চাইলে নিজেরাও ট্রাই করতে পারো, দেখবা তোমার এইচ এর ভ্যালুটা বসাবা আর এর ভ্যালু বসাবা, তোমার tan আলফা আসবে। নেক্সট এইটাও কিন্তু তোমাদেরকে বলছিলাম আমি যে কি tan আলফা ইজ ইকুয়াল টু gt²/2r। বাট কারো যেগুলো মনে না থাকে তাহলে কি তার কষ্ট করে চেক করা লাগবে না ভ্যালুগুলো বসায়, বাট তোমাদের কিন্তু ওই কষ্টটা করা লাগতেছে না। যেমন এইটা gt²/8 ইজ ইকুয়াল টু h, এটা আমার কোনো মুখস্থ ছিল না। তো এখানে কি করা লাগবে, কিন্তু চেক করতে হবে, একটু দেখতে হবে কি অবস্থা। টি মানে কি, এখানে বাই 8 আছে, টি মানে হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। তাহলে এই জায়গাতে তোমার এটাকে হোল স্কোয়ার করো, তাহলে g/8, এখানে 4u² সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই g²। তাহলে এখানে আমাদের u² সাইন স্কোয়ার আলফা g/2g, এটা মানে কি তোমার হচ্ছে h। তাহলে এটা ঠিকই আছে, তাহলে 1 2 3 তিনটাই কারেক্ট, ডি হবে কারেক্ট আনসার। ওকে নেক্সট, আমার কাছে এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে ভালো লাগে, ঠিক আছে? কারণ ছোটবেলায় আমি চিন্তা করতাম যে হয়তো আচ্ছা এই যে প্রজেক্টাইল ম্যাথগুলো বলে কি যে মাটি থেকে একটা বোমা মারতেছে বা মাটি থেকে একটা হচ্ছে কোন একটা অবজেক্টকে থ্রো করতেছে, হ্যাঁ মাটি থেকে কেমনে থ্রো করে? প্র্যাকটিক্যাল কেসে কি হয়, একজন মানুষ দাঁড়ায় আছে, সে থ্রো করতেছে না, মানে কি একটা হাইট থেকে, একটা অলরেডি একটা হাইটে আছে, সেখান থেকে থ্রো হয়ে পড়তেছে। যেমন হচ্ছে যে এই কেসটা দেখছো, এখান থেকে ব্যাটে মারছে, এটা হচ্ছে বলটা এইভাবে করে চলে গেছে। তাহলে এই কেসগুলো কিভাবে করবো? আসো এটার জন্য তোমাদেরকে আমি থিওরিটা বলি, থিওরিটা বুঝাই। দেখো এইটা মনে করো আমার মাটি, ঠিক আছে? তোমার এখানে একটা অলরেডি একটা হাইটে আছে, এইটা তোমার অলরেডি একটা হাইটে আছে, এই হাইটটাকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এইচ। তোমার এই হাইট থেকে তুমি তোমার অবজেক্টটাকে থ্রো করবা, এখান থেকে থ্রো করবা, তাহলে এখান থেকে থ্রো করে ও কি এভাবে করে পড়বে না? জিনিসটা খেয়াল করে দেখো ভাইয়া, তুমি যেভাবে মারছো এইবার তুমি মারছো না, তোমাদের এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। এখন আমার একদম শুরুর কেসটা খেয়াল করে দেখো তো, আমার হাইট যেটা আমি কনসিডার করতেছিলাম ভাইয়া, সেটা কি হাইটটা উপরের দিকে উঠতেছিল আস্তে আস্তে গ্র্যাজুয়ালি, আমার নিচে থেকে শুরু করে উপরের দিকে আমার হাইটটা আমার বাড়তেছে না, হাইটটা কাউন্ট করতেছি, এই জন্য আমি এইচ উপর দিকে দিছি। বাট এই কেসটাতে একটু দেখো তো কি হইতেছে, দেখো এই কেসটাতে কই জানো, এই কেসটা দেখো, তোমার হাইটটা কি অলরেডি তোমার উপরে আছে, এইচ কি ফিক্সড ডেফিনিট হাইট, আর ডেফিনিট হাইট from where object is thrown, ঠিক আছে? তাহলে এখন এই দিকে এইচ হচ্ছে কি আমাদের ভাইয়া নিচের দিকে, আলটিমেটলি এইচটা নিচের দিকে পড়তেছে, নিচের দিকে। জি কি নিচের দিকে, ইউ কি উপরের দিকে। তাহলে এখন হাতে লেখা নষ্ট হয়ে গেছে, দাঁড়াও, এইচ হচ্ছে আমাদের নিচের দিকে, জি আমাদের নিচের দিকে, ইউ হইতেছে আমার উপরের দিকে। ওর জন্য কি আমাদের ডিফারেন্ট সাইন, ইউ এর জন্য আমার ডিফারেন্ট সাইন আসবে, মানে ওর জন্য আমার জাস্ট মাইনাস, বাকিগুলোর জন্য প্লাস আসবে। তাহলে দেখো তো ফর্মুলাটা কি, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হওয়ার কথা ছিল,
এখন দেখো আমি কি বলছি, আমার প্রজেক্টটা লিখেছে ইউ বলে কিচ্ছু না, ইউর জায়গায় কি হবে ইউ সাইন আলফা। তোমার যদি এদিকে কোনো অ্যাঙ্গেল না থাকতো তাহলে কি করতাম আমি, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার লিখতাম। বাট এখানে কি লিখতে হবে, মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবা, এই ফর্মুলা আমাদের অনেক অনেক কাজে লাগবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা যখন আমাদের স্পেসিফিক হাইট থেকে থ্রো করা হবে। ঠিক আছে, when object is thrown from specific height, দেখি তো এইবার এইটা কারা কারা বলতে পারে কি হবে। মানে আমি একটা জিনিস লিখবো, তোমরা বলবো যে ঠিক আছে নাকি। এইবার এইটা মনে করো তোমার হইতেছে ভাইয়া হরিজন্টাল, হ্যাঁ, বাট এবার করা হইতেছে কি তোমার অ্যাঙ্গেল, তুমি মনে করো একটা উপরে দাঁড়ায় আছো, তুমি নিচ বড় ভাবে থ্রো করতেছো, মানে তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে যে এবার এইভাবে করে, এটা এইভাবে করে যাবে, এইভাবে করে যাবে। হ্যাঁ, এইবার তোমার অ্যাঙ্গেল হচ্ছে যে এটা আলফা। এইবার তোমরা একটু দেখে আমাকে বলো তো, এটা দেখে কি মনে হইতেছে, স্পেসিফিক হাইট হচ্ছে এটা আমাদের এইচ, এইখান থেকে অবজেক্টটাকে তুমি থ্রো করতেছো, একটা অবজেক্টকে তুমি এখান থেকে থ্রো করতেছো, তাহলে আমার এটা কি ঠিক আছে নাকি, এইচ ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা কি ঠিক আছে, কি মনে হয়? আমাদের এইচ হচ্ছে আমাদের নিচের দিকে, ইউও নিচের দিকে, জিও নিচের দিকে। ভাইয়া এইচ তো ইনিশিয়াল হাইট যেটা নিচের দিকে, কিন্তু মোশনটা তো আরো হাইটে উঠবে, তাহলে এইচ পজিটিভও হয় না। আচ্ছা সুহাদা, খুব সুন্দর একটা কোশ্চেন করছো। এখন ভাই বলো তো ভাই, আমরা ডিসপ্লেসমেন্ট নিয়ে কথা বলি না, আমাদের এইচ মানে কি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কি তোমার, তোমার ফাইনাল পজিশনটা আর ইনিশিয়াল পজিশনের ভিতরে তোমার কি একদম পুরো এক্সাক্ট পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমরা কাউন্ট করি না? তোমাদের হচ্ছে কি, আমরা এটা তো জানি যে আমাদের ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তুমি এভাবে গেলা এভাবে গেলা, তোমার আলটিমেটলি এইখান থেকে এদিকে যাওয়ার সমান। এখানেও সেম, তোমার এইচ মানে তোমার এটা ইনিশিয়ালি এদিকে ছিল, সে উপরে উঠুক বা যেই পাতি ফলো করুক আমার যায় আসে না, ও আলটিমেটলি পড়ছে কোথায়, নিচে না? তাহলে আমার কি পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, ওই যে এইচ না? এবার বুঝতে পারছো যে আমাদের উপরে উঠতেছে ওটা আমাদের এখানে কেয়ারি করতেছি না আমরা। হ্যাঁ, এইটা আমার আসলে ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু অ্যাডমিশনের টেস্টে অনেক সময় দিয়ে দেয়, নর্মালি আমাদের এটা দেয় না, বাট অ্যাডমিশন টেস্টে কনফিউজ করার জন্য অনেক সময় দিয়ে দেয় যে অ্যাঙ্গেলটা তোমাদের এখন নিচের দিকে আছে, মানে কি ও নিচের দিকে থ্রো করা অবস্থায় আছে। এই জিনিসটা দেখতে কেমন জানো ভাইয়া, এই জিনিসটা দেখতে তোমার এরকম, যে মনে করো এটা তোমরা দেখতে দেখছো অনেক অনেক দেখছো লাইফে, যে আমাদের মনে করো যে এদিকে গ্রাউন্ড আছে, তুমি এইখান থেকে একটা অবজেক্টকে তুমি থ্রো করতেছো নিচের দিকে, ঠিক আছে, তাহলে কি হবে, তোমার একটা স্পেসিফিক হাইট কভার করবে এইচ, যেখানে ইউটা কোথায় আমাদের নিচের দিকে, তাহলে আমি এটাকে এভাবে লিখতাম না, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এইটা আর এটার ভিতরে তো কোনো পার্থক্য নাই, যে সেখানে একটা অ্যাঙ্গেল দিয়ে মারছে, এটাই এখানে ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার হয়েছে। এখন কথা হইতেছে, অনেকে জিজ্ঞেস করে ভাইয়া, কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে না যে আমার এখান থেকে যে থ্রো করছো কত দূরে যায় পড়ছে, বা এই হরিজন্টাল ডিস্টেন্সটা কত, এই এক্স এর ভ্যালুটা কত, জিজ্ঞেস করতে দিতে পারে। তোমাদের এই জায়গাতে হরিজন্টাল যে ডিস্টেন্সটা, আমি কিন্তু আবার বলতেছি, আমাদের এইখানে হরিজন্টাল ডিস্টেন্সে গেছে কোনো জি এর কোনো ইম্প্যাক্ট নাই, কোনো প্লাস মাইনাস ইম্প্যাক্ট নাই, ও আজীবন সেম থাকে। ওর এখানে এটা কত হবে ভাই, এক্স ইজ ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি, খেয়াল রাখো হ্যাঁ, এই ফর্মুলাটাই এখানেও কি সেম, কোনো চেঞ্জ নাই, এক্স এর ভ্যালু কত হবে, কতটুকু সামনে আগাইছে, ইউ cos আলফা ইন্টু টি, এটা ওকে। তাহলে আসো, এখন তোমাদের কাছে এইসব ম্যাথ কোনো ব্যাপারই হবে না। বলছে সাকিব একটা বলকে থ্রো করছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উইথ এ ভেলোসিটি অফ 39.2, রুবেল ক্যাচ করছে ওই বলকে 1.4 মিটার হাইটে। হ্যাঁ, এখন বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন সাকিব অ্যান্ড রুবেল। তাহলে এখানে বিষয়টা কি হইতেছে, তোমার এই জায়গাতে
এটা হচ্ছে তোমার গ্রাউন্ড, এটা হচ্ছে তোমার গ্রাউন্ড। হ্যাঁ, এখানে তারা, এটা হচ্ছে তোমার ডিস্টেন্স 1.8, আর এটা কত তোমাদের 1.4। তাহলে এই জায়গাতে 1.8 মিটার, আর এখানেও ক্যাচ ধরছে কোথাও কোথায় 1.4 মিটারে। তাহলে জিনিসটা আসলে কি হয়েছে, সে এইভাবে করে পড়ছে, এই যে এইভাবে করে অলমোস্ট হয়েছিল। তাহলে আমাদের নিচে কি হয়েছে না হয়েছে আমার যায় আসে না, বাট আমার এখানে আলটিমেটলি কতটুকু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কভার করছে সেটা হচ্ছে ম্যাটার করে, কতটুকু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ম্যাটার করছে। তাহলে দেখো তো এখানে কতটুকু ডিস্টেন্স কভার করছে, তোমার এখানে এই হাইটটা সে কভার করছে। তাহলে এইচ এর ভ্যালুটা কত, 1.8 মাইনাস 1.4, তাহলে কি 0.4 মিটার সে কভার করছে না ভাইয়া? হুম, অ্যাঙ্গেল কত আছে, অ্যাঙ্গেল হইতেছে তোমার আলফা কত, আলফা হইতেছে তোমার 30 ডিগ্রি। ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে তোমাদের 39.2 মিটার পার সেকেন্ড। তাইলে এখানে h is equal to minus u sin alpha t plus half gt square। তাহলে এখানে কত, 0.4 মাইনাস ইউ, ইউ কত 39.2 ইন্টু সাইন, সাইন 30, এদিকে আমাদের কত টি প্লাস হাফ 4.9 টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত থাকতেছে, টি স্কোয়ার মাইনাস 19.6 টি, সাইড চেঞ্জ করলে মাইনাস 0.4 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো ভাই ক্যালকুলেট করলে এখানে টির ভ্যালুটা কত আসে, একটা একটা তোমার হচ্ছে মানে পজিটিভ ভ্যালু আসবে, ওটা নিতে হবে। তাহলে 4.9 মাইনাস 19.6, আর এখানে মাইনাস 0.4, 4.02 আসছে, 4.02 সেকেন্ড। তাহলে দেখো তুমি টাইমটা বুঝতে পারছো, যে মনে করো যে এখানে একজন মারছে, ও যে এটা পুরো ফ্লাইটটা হয়েছে যে টাইমটা লাগছে 4.02। এখন এর ভিতরে রুবেল এদিকে দাঁড়ায় আছে, রুবেল কত দূরে আছে এখানে, এক্স ইজ ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি, যেটা হবে অলওয়েজ থাকে। তাহলে আমাদের ডিস্টেন্স বিটুইন দেম যদি জিজ্ঞেস করে, এটা কি আমাদের এক্স ইজ ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি হয়। তাহলে এই জায়গাতে ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 39.2, তো 39.2 ইন্টু কস কস 30 ইন্টু টি, টি কত 4.02, 4.02। তাহলে এখানে দেখো তো কত আসে, ওয়ান থার্টি সিক্স পয়েন্ট 47 মিটার, এত এত ডিস্টেন্সে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সুহাদা অ্যান্সার বলার জন্য। আচ্ছা, তাহলে আসো ভাইয়া নেক্সট, এখানে আমাদের এটা প্রুফ করতে বলছে কি রিলেটেড আছে। দেখো এখানে এক্স আছে, ট্যান আলফা আছে, ওয়াই আছে, আর আছে, এটা আমরা দেখছি না অলরেডি। এখন দেখো এটা আমাদের বাইর করতে হবে আর কি ফর্মুলাটা, যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। সো ফার্স্টে আমাদের ইনিশিয়ালি এটা নেওয়া লাগবে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা, এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। দেখো ভাইয়া তোমার আর আনার জন্য, আর মানে কি, আর মানে কিন্তু তোমার এটা ছিল, আমি একটু রাফ করি উপরে, আর মানে কি, আর মানে আমার এটা ছিল না ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এখানে সাইন 2 আলফাকে কি লেখা যায়, 2 ইন্টু সাইন আলফা ইন্টু কস আলফা না, ডিভাইডেড বাই কত জি। তাহলে দেখো তোমার শুধুমাত্র এখানে কস আছে, বাট সাইন তো নাই, সো কি আমার সাইন আনা লাগবে, তাহলে আমাদের সাইন এক্সট্রা আনতে হবে আর কি, এটাই।
তাহলে দেখো এখানে এক্স ট্যান আলফা থাকলো, মাইনাস হাফ দিলাম, এক্স স্কোয়ার থাকলো, জি এদিকে রাখলাম, তোমার এখানে ইউ স্কোয়ার আছে, একটা কস আলফা রাখো ভাইয়া, একটা কস আলফা রাখো। এরপরে তুমি এখানে একটা দাঁড়াও, এখানে একটা টু সাইন আলফা আনো, উপরেও একটা টু সাইন আলফা আনো। তোমার এখানে একটা কস আলফা ছিল, কস আলফা লেখো, আর আরেকটা এক্স এর যেটা কস আলফা ওটাকে তুমি পাশে লেখো। তাহলে এটা লেখার পরে তাহলে বলো তো তোমার কি থাকে, তুমি এখান থেকে এইটা আর এটা কাটো, তাহলে এখানে কত থাকবে, y is equal to x tan আলফা, ঠিক আছে, মাইনাস হাফ, মাইনাস হাফ, এদিকে তোমাদের এক্স স্কোয়ার থাকতেছে, খেয়াল করো এই জায়গাতে কি আছে তোমাদের, জি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার সাইন টু আলফা, যেটা কি আমাদের জি এর উল্টা ভার্সনটা না। আর এই জায়গাতে তোমার সাইন আলফা উপরেরটা কেন, আচ্ছা সাইন আলফা উপরেরটা আছে, তাহলে উপরে একটা সাইন আলফা আছে, নিচে একটা কস আলফা আছে। তাহলে আমার কিন্তু কাজ অলমোস্ট ডান। তাহলে আমাদের এখানে কত থাকতেছে, y is equal to x tan আলফা মাইনাস হাফ, আচ্ছা হাফ তো নাই এখানে, আমি আবার হাফ দিছি কেন, সরি, কারণ আমার তো অলরেডি আমি এই হাফ কাটছি, তাহলে এখানে শুধু এক্স স্কোয়ার থাকবে। তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার tan আলফা, এক্স স্কোয়ার tan আলফা ইন্টু ওয়ান বাই আর। তাহলে তুমি এই জায়গাতে তুমি এক্স ট্যান আলফাকে কমন নাও, তাহলে কত আসে, ওয়ান মাইনাস এক্স বাই আর টান। এটাই আমাদের ফর্মুলা হিসেবে আমরা মনে রাখি নর্মালি, না? এখন দেখো এখানে জাস্ট সাজানো লাগবে, সাজাবা কিভাবে, তোমার এই জায়গাতে এই উপর লাইনটা আবার লেখো, এই যে এরকম ছিল না যে এক্স ট্যান আলফা মাইনাস এক্স স্কোয়ার ট্যান আলফা ডিভাইডেড বাই আর, এটাকে সাইন সাইড চেঞ্জ করলে এখানে ওয়াই আর আসবে, আর এখানে এক্স আর, বা হ্যাঁ এক্স আর ট্যান আলফা মাইনাস এক্স স্কোয়ার ট্যান আলফা, এটা আসতেছে, যেটা আমাদের এখানে আসে। তা আমি আর আরেক লাইন না লিখি, আরেক লাইন নিজে এটাই আসবে, দেখো সেম জিনিসই, সেটা তোমরা বুঝতেই পারছো, প্রুফড, ঠিক আছে, ইজি না ভাই? তো আমাদের কি চাইছে ওটা আমাদের খেয়াল করা লাগবে, ঠিক আছে, এখানে আর চাইছে, আর আমাদের আনা লাগছে আর কি, এটাই। নেক্সটে এটা প্রুফ করব, এটা করার আগে আমরা একটা 5 মিনিট একটা ব্রেক দিই, 5 মিনিটের ব্রেক দিয়ে এরপরে স্টার্ট করি, হ্যাঁ আমরা অনেকক্ষণ আমরা ম্যাথ করতেছি তো, একটা ব্রেক নেই, এরপরে শুরু করবো।
ওকে ভাইয়া, তাহলে আসো আমরা হচ্ছে দেখি এদিকে ম্যাথটা। এদিকে কি বলছে দেখো, আমার এখানে বলছে একটা স্পেসিফিক ডিস্টেন্স D1 ক্রস করলে তোমার এখানে হাইটটা হয় D2। আবার এখানে এক্স মানে অরিজিন থেকে তোমার এই D2 ডিস্টেন্স ক্রস করলে তোমার হাইটটা হবে কত D1। তাহলে দেখছো ভাইয়া তোমার ওয়াই আর এক্স একটা রিলেশন না? আর আমি কি বলছি, যখনই তুমি দেখবা ওয়াই আর এক্স একটা রিলেশন, তুমি এটাকে এভাবে লিখতে পারবা যে তোমাদের y is equal to x tan alpha into 1 minus x by r। তাহলে দেখো ভাই ফার্স্ট কেসের জন্য D1 ডিস্টেন্স ক্রস করার জন্য তুমি D2 ক্রস করছো, তাহলে D2 is equal to তোমাদের D1 tan alpha 1 minus D1 by r। আবার সেকেন্ডটা কি, তোমার এখানে D1 তোমার হচ্ছে হাইট ক্রস করছো, যখন তোমার D2 হরিজন্টাল ডিস্টেন্স তুমি হচ্ছে ক্রস করছো, তাহলে এখানে কত D2 by r। তাহলে এই জায়গাতে তোমার দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে কি এক, এটা কি তোমাদের এখানে দুই। ওকে, তাহলে আমাদের এখানে 1/2 যদি করো তাহলে দেখো তো তোমার এখানে কত আসে। তোমার এখানে 1/2 করলে তোমার এখানে D2 ডিভাইডেড বাই D1 হয় ইজ ইকুয়াল টু তোমার এখানে কত D1 ডিভাইডেড বাই D2। কাটাকাটি করবা আর তোমার এখানে কত 1 মাইনাস D1 বাই R ডিভাইডেড বাই 1 মাইনাস D2 বাই R। তাহলে এখন দেখো তো আর সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলে এখানে কত আসবে তোমার এখানে D2 স্কোয়ার ডিভাইডেড বাই D1 স্কোয়ার। ঠিক আছে, আমি জাস্ট এটাকে ওই সাইডে নিচ্ছি D2 স্কোয়ার, D1 গুণ করলে D1 স্কোয়ার। আর এখানে তুমি যদি এই পার্টটা তুমি ভাই নর্মালি ক্যালকুলেট করো তাহলে কত আসে, তুমি দেখবা তোমাদের R মাইনাস D1 আসছে ডিভাইডেড বাই R মাইনাস D2। এখন কথা হইতেছে আমাদের আর গেল কই, দেখো নিউমারেটরেও তোমার আর আছে, এদিকে তোমার একটা আর আছে, তাহলে কাটাকাটি যাবে না সেম পজিশনে থাকলে ভাই। নিউমারেটরের ফ্র্যাকশন ডিনোমিনেটর ফ্র্যাকশন দুই জায়গাতেই ডিনোমিনেটর আর, সো কাটাকাটি গেছে, আমাদের R মাইনাস D1 ডিভাইড বাই R মাইনাস D2 থাকতেছে। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করো, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত আসে, এখানে R D2 স্কোয়ার মাইনাস D2 এর উপরে হোল কিউব ইজ ইকুয়াল টু তোমাদের R D1 স্কোয়ার, এরপরে কি D1 এর উপরে হোল কিউব। এরপরে তোমার এখানে তাহলে কত থাকবে, অর তোমার এখানে আর কমন নাও, আর কমন নিলে তোমাদের এখানে থাকতেছে কত D2 স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমাদের D2 হোল কিউব মাইনাস D1 হোল কিউব। অতএব তোমার এখানে আর ইজ ইকুয়াল টু কত থাকতেছে D2 হোল কিউব মাইনাস D1 হোল কিউব ডিভাইডেড বাই D2 স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার। তাহলে এখানে কত থাকবে, এখানে D2 মাইনাস D1 আর এখানে D2 প্লাস। দেখো ভাই এখন তোমার কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে গেছে, খুব সিম্পলিফাই করে ফেলছি আমরা। এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলাকে আমরা সবাই পারি না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে D1 স্কোয়ার প্লাস D1 D2 প্লাস এখানে D2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই D1 প্লাস D2 এখানে D2 মাইনাস D1। তাহলে তুমি যদি কাটাকাটি করো তাহলে কিন্তু তোমার এই যে আর এর ভ্যালুটা চলে আসছে। তাহলে আর এখানে কত, আর ইজ ইকুয়াল টু তোমাদের D1 প্লাস D1 D2 প্লাস D2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে D1 প্লাস D2। এটা হচ্ছে তোমাদের প্রুফড। এটাই, ঠিক আছে। ওকে, নেক্সট আস, আমরা প্রুফ করে ফেলছি এটা। নেক্সট এখানে কি দেওয়া আছে ভাই, বলছে ফাইন্ড দ্য হরিজন্টাল ডিস্টেন্স হরিজন্টাল রেঞ্জ অফ দ্য অবজেক্ট ইন দ্য সিনারিও 2। আমাদের এখানে এ ই আর বিডির ভ্যালু 4.5 দেওয়া আছে, আর এ বির ভ্যালু কত, এখানে হচ্ছে 2√10 দেওয়া। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এদিকে দেখো এ ই আর বিডি যদি সমান সমান হয় আর এইটা যদি তোমাদের এক্স হয়, এটা তোমাদের যদি এক্স হয়, তাহলে বলো তো ভাই আমাদের এই পার্টের ভ্যালু কত, বলতে পারবা তোমরা এই পার্টের ভ্যালু কত? এইটা এটা সমান, এটা যদি এক্স হয় তাহলে এটা কত, এক্স্যাক্টলি এক্স। কারণ কি তোমার এটা কিন্তু সিমেট্রিক। দেখো তোমাদের যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে ম্যাথটা কত ইজি হয়ে যায়, এটা তোমাদের সিমেট্রিক।
তাহলে এখন দেখো ভাইয়া, তোমাদের তাহলে এই জায়গাতে রেঞ্জ কি হবে? রেঞ্জ রেঞ্জ আর ইজ ইকুয়াল টু 2√10 প্লাস 2x, কিন্তু ঠিক আছে। তাহলে এখন আসো তোমাদের হরিজন্টাল রেঞ্জ বের করার আগে এখানে যে কথাটা বলছে, তোমার এখানে কি এই হাইটটা দেওয়া আছে কত? 4.5। 4.5 হচ্ছে এই হাইট। তাহলে তোমাদের এখানে y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর, তোমার এখানে হরিজন্টাল রেঞ্জ বের করতে বলছে না? তাহলে ভাইয়া দেখো, তোমার এখানে কিন্তু অনেকগুলো ভেরিয়েবল রয়ে গেছে। তোমার এটা বুঝতেছো যে তোমার এখানে 4.5 হইতেছে ওয়াই এর ভ্যালুটা, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, ওয়াই এর ভ্যালুটা, বাট এক্স এর ভ্যালু তো আমি জানি না, আবার আর এর ভ্যালুটাও জানি না। তাহলে আমার জন্য কি প্যারা হয়ে গেল না? বাট আসলে কিন্তু প্যারা নাই। তোমার দেখো এখানে এক্স আর আর এর ভিতরে একটা রিলেশন কিন্তু অলরেডি আছে দেওয়া, দেখো এই যেখানে। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা আসলে কত? এক্স এর ভ্যালু হইতেছে, লিখতে পারবা আর মাইনাস 2√10 ডিভাইডেড বাই তোমার এখানে 2। তাহলে এখানে বসায় দাও তো, y এর ভ্যালু কত? 4.5। তাহলে এখানে 4.5 ইজ ইকুয়াল টু এক্স এর ভ্যালু কত বসাও, আর মাইনাস 2√10 ডিভাইডেড বাই 2। এখানে এখানে ট্যান আলফা আছে, ট্যান আলফা, আলফা মানে কি কত? 45 ডিগ্রি, এদিকে দেওয়া আছে কোশ্চেনে 45 ডিগ্রি, ইন্টু 1 মাইনাস এক্স এর ভ্যালু কত? আবার সেম, আর মাইনাস 2√10 ডিভাইডেড বাই 2, এখানে আবার আর। তাহলে এখন তোমরা আমাকে একটু চ্যাট বক্সে বলো তো, এখানে ভেরিয়েবল কয়টা আছে? এই ম্যাথে এখন ভেরিয়েবল কয়টা আছে? একটা। তাহলে একটা ইকুয়েশনে একটা ভেরিয়েবল থাকলে কি আমাদের অবশ্যই ভ্যালুটা বের হবে না? তাহলে এখানে কি অনলি ওয়ান ভেরিয়েবল, অনলি ওয়ান ভেরিয়েবল। ঠিক আছে, ইজিলি বের করতে পারবা। এখন তোমরা নিজের একটু করবা এটা, ঠিক আছে? যে সাইড চেঞ্জ করবা, তোমার দেখবা যে একটা হইতেছে ভ্যালু চলে আসবে। বা যদি আমাদের কোনো কোয়ান্টিটি ইকুয়েশন থাকে তাহলে তো ক্যালকুলেটর সলভ করাই যাবে, ঠিক আছে? সেটা একটু নিজেরা ভাই ট্রাই করবা, ইজি একদম। এমনি ইম্পর্টেন্ট ম্যাথই মোটামুটি। হ্যাঁ, এই ম্যাথটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে করা যায়, বাট ওইসব ওয়েগুলো ডিফারেন্ট অনেক ওয়েতে করলে অনেক বড় বড় হয়ে যায়, ঠিক আছে? বাট এইভাবে করলে খুব তাড়াতাড়ি করতে পারবা। নেক্সট, ফর দ্য সেম হরিজন্টাল রেঞ্জ আর অফ এ পার্টিকল thrown with a velocity of u, the time of flight of the two trajectories are t1 and t2. দেখো ভাইয়া, ফর দ্য সেম হরিজন্টাল রেঞ্জ, যখনই এই পার্টটা পাবা দেখবা, তখনই বুঝতে পারবা যে তোমার এখানে দুইটা অ্যাঙ্গেল আছে। তাহলে আমাদের অ্যাঙ্গেল এখানে কি কি? অ্যাঙ্গেল হচ্ছে তোমাদের আলফা একটা, অ্যান্ড তোমাদের π/2 মাইনাস আলফা একটা, ঠিক আছে? এই দুইটা অ্যাঙ্গেল নিয়ে তোমাদের কাজ করা লাগবে। এই দুইটা অ্যাঙ্গেলের জন্য তুমি হচ্ছে কি সেম হরিজন্টাল রেঞ্জ পাও। সেম হরিজন্টাল রেঞ্জ পাইলেও এখানে ব্যাপার আছে, তোমার কিন্তু টাইম অফ ফ্লাইট কিন্তু সেম না। মনে করো তোমার একটা জিনিস এইভাবে করে গেছে, খুব তাড়াতাড়ি চলে যাবে না? বাট আরেকটা জিনিস এইভাবে করে গেছে, ওর তো অনেক বেশি টাইম লাগবেই, ওর ম্যাক্সিমাম হাইটও বেশি। তাহলে এখন এখানে কি বলছে? টাইম রিলেটেড বলছে না কথাবার্তা, যে আমাদের টাইম অফ ফ্লাইট একটার জন্য t1 আর জন্য t2। দেখো ভাইয়া, আমি তোমাদের একটা কথা বলি, যখনই এরকম দেখবা যে কোনো কিছু প্রুফ করতে বলছে, হ্যাঁ, আর দুইটার ডিফারেন্ট জিনিসের প্রোডাক্ট আকার আছে, যেমন দেখো এখানে t1 t2, তুমি এই t1 t2 নিয়ে আগে কাজ করা স্টার্ট করবা, বাকি সব ভুলে যাও, যা আছে থাকুক, ঠিক আছে? তাহলে তোমার এই জায়গাতে t1 এর ভ্যালুটা কত? t1 হবে একদম সিম্পল ফর্মুলা, 2u সাইন আলফা, 2u সাইন আলফা ডিভাইডেড বাই তোমার হচ্ছে এখানে জি। এখন এটা কি? ফর অ্যাঙ্গেল, ফর আলফা। আরেকটা কি তোমার টি2, টি2 কে কি লেখা যায়? 2u সাইন তোমার অ্যাঙ্গেলটা কত? π/2 মাইনাস আলফা ডিভাইডেড বাই জি। তাহলে এখানে তোমাদের ফর কত? এটা ফর π/2 মাইনাস আলফা কিন্তু। তাহলে তোমার এখানে টি2 ভ্যালুটা কত পাইতেছো? টি2 ভ্যালুটা পাইতেছো তোমাদের এখানে 2u cos আলফা ডিভাইডেড বাই জি। তাহলে এখানে তুমি টি1 এর ভ্যালুটা পাইলা, এখানে তুমি টি2 এর ভ্যালুটা পাইলা, গেল।
এখন তুমি T1 ইন্টু T2 করো, T1 ইন্টু T2 করো, তাহলে কত আসে? 2u sin alpha divided by g into 2u cos alpha divided by g. আমার কিন্তু সাইন 2 ইন্টু সাইন আলফা ইন্টু কস আলফা করলে কিন্তু আর চলে আসে, সেটা আমরা জানি। তাহলে আমাদের এখানে দেখো একটা 2 বাইরে রাখো, এখানে ইউ স্কোয়ার রাখো, এখানে 2 সাইন আলফা ইন্টু কস আলফা পাশাপাশি রাখো, ডিভাইডেড বাই তোমার এখানে জি আছে একটা, আরটা হচ্ছে জি রাখো। তাহলে এখানে আলটিমেটলি থাকবে কি ভাইয়া, 2 বাই জি ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি না, এটা ইজ ইকুয়াল টু কত তোমার এখানে T1 T2। অতএব T1 T2 ইজ ইকুয়াল টু কত থাকতেছে তোমাদের 2 আর বাই জি। তা আমাদের প্রুফ তো হয়ে গেছে, আর ইজ ইকুয়াল টু কত, তাহলে তোমাদের হাফ জি T1 T2 প্রুফ। সো ব্যাপারটা কি বুঝতে পারছো ভাইয়া? এরকম যখন আমাদের সেম টাইপের দুইটা আমাদের পার্ট থাকে, তখন ওইটার প্রোডাক্ট দিয়ে তুমি অ্যান্সারটা শুরু করবা, তাহলে দেখবা খুব ইজিলি মিলে যাইতেছে। একদম সেম টাইপের আরেকটা ক্যাটাগরির ম্যাথ আমরা করবো। দেখো কি বলছে, দ্য ম্যাক্সিমাম হাইট অফ টু ট্র্যাজেক্টরিজ অফ এ প্রজেক্টাইল ফর রেঞ্জ আর, মানে তোমাদের সেম রেঞ্জ না, তোমাদের এখানে কি সেম রেঞ্জ, তাহলে আমাদের এখানে দুইটা হাইট কি H1 আর H2, তাহলে আমাদের ফর আলফা তাই আমাদের H1 কত, H1 হইতেছে তোমাদের এখানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, আর H2 কত, ফর পাই বাই 2 মাইনাস আলফা, ফর পাই বাই 2 মাইনাস আলফা। H2 কত, H2 হচ্ছে তোমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2g। তাহলে আমাদের এখানে H2 কত, H2 হইতেছে আমাদের ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। তাহলে আমার এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। তাহলে এখন দেখো তুমি H1 ইন্টু H2 করো, H1 ইন্টু H2 করো, তাহলে কত আসে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g না। এখন আমি একটা জিনিস এখানে খেয়াল করতেছি, দেখো তো এখানে এক স্টেপ রিভার্স যাও, রিভার্স গেলে এক স্টেপ তুমি রিভার্স যদি যাও, তাহলে এটা বুঝতে পারবা তোমার এখানে কত আসবে, আর স্কোয়ার বাই 16 ইজ ইকুয়াল টু H1 H2, এরকম না ভাই দেখতে? তাহলে আমি বুঝতে পারছি H1 H2 যে এই সাইডে থাকবে, তোমার নিচে যেন 16 থাকে। তাহলে এখন কি করা যায়, তোমার এই জায়গাতে ইউ টু দি পাওয়ার 4 আছে, আবার এখানে কি আর স্কোয়ার হয়ে গেছে, কিন্তু খেয়াল করছো তোমাদের এই জায়গাতে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা পাশাপাশি আছে, মানে সাইন আলফা আর কস আলফাকে পাশাপাশি রাখবা, কারণ কি 2 সাইন আলফা ইন্টু কস আলফা মানে কি সাইন 2 আলফা। তাহলে এই জায়গাতে তোমাদের 4g জি স্কোয়ার। একটা কাজ করি, এখানে ইউ টু দি পাওয়ার 4 আছে, তোমার এখানে 4 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ডিভাইড বাই আরেকটা 4 আনলে তুমি 16 জি স্কোয়ার বানায় দাও। নেক্সটে কি লেখা যায়, নেক্সটে আছে তোমাদের ইউ টু দি পাওয়ার 4, এই পার্ট থেকে আসবে 2 সাইন আলফা, আচ্ছা এখান থেকে আমি লিখতে পারবো ইউ স্কোয়ার সাইন 2 আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 16 জি স্কোয়ার। এটা আলটিমেটলি কি হইতেছে 1/16 ইউ স্কোয়ার সাইন আলফা সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি হোল স্কোয়ার বাই এখানে 1/16 আর স্কোয়ার। আমাদের কাজ তো শেষ। অতএব H1 H2 ইজ ইকুয়াল টু কত, আর স্কোয়ার ডিভাইড বাই 16। তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে তোমাদের 4 রুট ওভার H1 H2 প্রুভড। দেখছো কত ইজিলি করতে পারছি ভাই, মানে তোমাদের এখানে দেখছো H1 H2 সেম টাইপের, সো এটার গুণ দিয়ে শুরু করছি আমরা, ইজিলি করতে পারছি আর কি।
নেক্সট এখানে বলছে যে তোমার for the same initial velocity and the same horizontal range এই কথাটা বললে আমি বলছিলাম না কিভাবে করতে হবে। the maximum height of a projectile of two trajectories are 12 আর 16, মানে দুইটা হাইট দেওয়া আছে। তাহলে এখানে h1 এর ভ্যালু কত দেওয়া, h1 এর ভ্যালু হচ্ছে তোমাদের 12 দেওয়া, এটার জন্য কি u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g আসবে। আর h2 কত আসবে, এটা 16 দেওয়া, u স্কয়ার তোমার আসবে এখানে cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এটা কিভাবে আসছে তোমরা বুঝতে পারছো আশা করি, কারণ কি ফর টু ডিফারেন্ট ট্রাজেক্টরিজ বা সেম আর আমাদের অ্যাঙ্গেল কি আছে, অ্যাঙ্গেল আছে হচ্ছে একটা আলফা আর একটা পাই বাই 2 মাইনাস আলফা। ওকে, তাহলে এইটা মনে করো যে তোমার 1 নাম্বার, আর এটা কি তোমাদের 2 নাম্বার। তাহলে 1 ডিভাইডেড বাই 2 যদি করো তাহলে এখানে কত আসবে, তুমি দেখবা এখানে তোমাদের tan স্কয়ার আলফা ভ্যালু আসবে তোমাদের 12/16, যেটা মানে কি তোমাদের 3/4। এখন তোমার আলফার ভ্যালুটা কত ভাইয়া, আলফার ভ্যালু কিন্তু তোমাদের tan ইনভার্স √3/2। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে ভাই আপনি এখানে প্লাস মাইনাস দেন নাই কেন, নর্মালি তো আপনি বলছেন না যে ভ্যারিয়েবল থাকলে স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস দিতেই হয়। হ্যাঁ এখানেও দেওয়া লাগতো, বাট এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কেস, ঠিক আছে, আমাদের অ্যাঙ্গেল দিয়ে মারতেছে। হ্যাঁ, সো এখানে তোমার নেগেটিভ তোমার দেওয়ার কোনো সুযোগ নাই, অ্যাঙ্গেলগুলো তোমার সবসময় পজিটিভ আসবে, সবসময় অ্যাঙ্গেল নেগেটিভ না এখানে। তাহলে আমাদের tan ইনভার্স √3/2, এটা তোমাদের অ্যাঙ্গেলটা গেল। এরপরে বলছে যে তোমাদের এখানে হরিজন্টাল রেঞ্জটা বের করতে। তা হরিজন্টাল রেঞ্জ কিভাবে বের করবা, তোমাদের এখানে 12 দেওয়া আছে ইচ ওয়ানের ভ্যালুটা, তুমি অ্যাঙ্গেলও বের করে ফেলছো। তাহলে আমরা কি এটা জানি না যে উই নো, এই টাইপের ম্যাথ তুমি ডিরেক্ট লিখে দিতে পারো চাইলে। বা আরেকটা কাজ করতে পারো, তুমি এখানে আলফা ভ্যালুটা বসাবা, আলফা ভ্যালুটা বসায় তোমার হইতেছে ইউ স্কোয়ার ভ্যালুটা বের করবা, ইউ স্কোয়ার ভ্যালু বের করে ফেললে তোমার কি থাকবে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি, অ্যাঙ্গেল তো আছেই, তোমার সবগুলো ইনফরমেশন চলে আসতেছে। বাট এখানে আমরা একটা কাজ করতে পারি, উই নো tan আলফা ইজ ইকুয়াল টু কত 4h/r। তাহলে tan আলফা ভ্যালু এখানে কত √3/2, এখানে তোমাদের 4 ইন্টু এখানে 12 দাও। হ্যাঁ এখানে আমাদের কত 12 দিলাম ডিভাইডেড বাই কত তোমার এখানে আর, এটাই তো আসে না, √3/2 4h/r। এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। তাহলে আমাদের এই জায়গাতে কত তোমার এখানে 4 × 48, এদিকে হচ্ছে 96, আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু তোমাদের 96 ডিভাইডেড বাই √3, তাহলে এখানে 32√3 আসবে। ঠিক আছে, আর নর্মাল প্রসেস যদি তুমি করতে চাও তাহলে তুমি কি করবা, এখানে ভাই ম্যাথটা এমনিতে বড়, সো এখানে ডিরেক্ট লিখলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর যদি নর্মাল প্রসেসে করতে চাও তাহলে কি ইউ স্কোয়ার ভ্যালুটা বের করতে হবে, যে কোনো একটাতে বসায়, দেন ইউ স্কোয়ার ভ্যালু চলে আসলে তোমার আলফা ভ্যালু আছে, তাহলে আর ভ্যালুটা বের করার কোনো ব্যাপারই না, কারণ ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি তো আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে কি ফর আলফা, এটা কি ফর π/2 মাইনাস আলফা। ওকে এগুলো গেল। দেন এই ম্যাথটাও খুবই ইজি, দুইটা মানে কি সেম রেঞ্জে আছে, সেম রেঞ্জে থাকলে কি হবে বলো, তোমাদের এখানে t1 কত আসবে, t1 হচ্ছে তোমাদের 2u সাইন আলফা ডিভাইড বাই জি লিখবা, আর t2 কে কি লিখবা তোমার এখানে 2u সাইন সাইন বিটা বা কস আলফা লিখতে পারো, সাইন বিটা ডিভাইডেড বাই জি। এখন ভাইয়া সাইন বিটা মানে কি, তোমাদের এখানে 2u কস আলফা ডিভাইডেড বাই জি। কারণ কি, কারণ দেখো তোমাদের এখানে কিন্তু বিটা, যেটা বিটাকে কি লেখা যায় π/2 মাইনাস আলফা, কারণ কি তোমাদের সেম আর হইতেছে, তোমাকে এখানে π/2 মাইনাস আলফা লেখা যায় না, এখানে বসায় দেখো তোমার কস আলফা চলে আসতেছে। তাহলে তুমি t1 t2 জানো, তাহলে এটা বের করা কোনো ব্যাপার, তোমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে কত দেওয়া আছে, এইটা কিভাবে আনছে আমি বলি, প্রসেসটা বলি। ফার্স্ট এখানে তোমাদের দুইটা টির ভ্যালু যে আসছে, এই যে এইটা আর এইটা, এইটা একটা আর এইটা একটা, এরপরে কি করছে
এখানে T1/T2 করবা ফার্স্টে, দেন এটাকে স্কোয়ার করবা, এটাকে স্কোয়ার করার পরে ডিভিডেন্ড কম্পোনেন্টও করবা, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে আর কিছু লাগবে না। ওকে, আসো। So, আমরা লাস্ট ক্যাটাগরির ম্যাথে কিন্তু অলমোস্ট চলে আসছে। এই ম্যাথটা দেখো তোমরা পারো না ভাই, কিছুক্ষণ আগে করছিলাম। এ বডি ইজ প্রজেক্টেড ফ্রম দ্য টপ অফ আ 60 মিটার হাই পিলার অ্যাট আ ইনিশিয়াল ভেলোসিটি অফ এত, মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। তাহলে বলছে এখানে অ্যাট হোয়াট হরিজন্টাল ডিস্টেন্স ফ্রম দ্য পিলার উইল দ্য বডি হিট দ্য গ্রাউন্ড, মানে কতটুকু হরিজন্টাল ডিস্টেন্সে। এখানে তোমাদের কি কি দেওয়া আছে, আমাদের এখানে একটা ফিক্সড হাইট দেওয়া আছে। হাইট কত আমাদের হচ্ছে 60 মিটার। অ্যাঙ্গেল কত দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে তোমার 30 ডিগ্রি। 30 ডিগ্রি, আমার কাছে এই টাইপের ম্যাথ খুব ভালো লাগে। নেক্সট আর কি 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 দেওয়া আছে, এইচ, অ্যাঙ্গেল, আর কিছু দেওয়া নাই। আচ্ছা, ইউ দেওয়া আছে। ইউ কত, ইউ হচ্ছে তোমাদের 100 মিটার/সেকেন্ড। তাহলে আমরা কি উই নো এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা না? তাই এখানে সব কিছু বসাও। তোমার এখানে 60 ইজ ইকুয়াল টু মাইনাস 100 সাইন আলফা, আলফা কত, আলফা হচ্ছে 30, সাইন আলফা টি প্লাস 4.9 টি স্কোয়ার। তাহলে দেখো ভাই, এখানে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে না? এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে তোমরা কি বের করতে পারবা, এখান থেকে একটা টির ভ্যালুটা, এখান থেকে তোমরা টির যে ভ্যালুটা আছে না ভাই, সেটা তোমরা এখানে বের করতে পারবা। তাহলে দেখো টির ভ্যালু বের করার পরে এখানে যে হরিজন্টাল ডিস্টেন্স যেটা বের করতে বলছে, সেটা আমরা কি করবো বলো তো? আমি আবার বলি, তোমার এখানে একটা, এটা কিন্তু ডেফিনিট হাইট, ফ্রম ডেফিনিট হাইট আমাদের অবজেক্টকে থ্রো করা হয়েছে। তাহলে আমাদের এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার আছে। তুমি এইচ ভ্যালু 60 বসাইছো, মাইনাস 100 সাইন 30 টি প্লাস 4.9 টি স্কোয়ার আছে, টি ভ্যালু চলে আসতেছে। দেন আমাদের কতটুকু ডিস্টেন্সে তোমাদের হচ্ছে হিট করতেছে, এটা কি হবে, অলওয়েজ সেম, ইউ কস আলফা ইনটু তোমাদের হচ্ছে টি। এই টির ভ্যালুটা তোমার এখান থেকে বসাইতেই পারবা। ঠিক আছে, পুট ভ্যালু অফ টি। ঠিক আছে, ডু ইয়ার্স, এটা একদম সেম টু সেম আমরা এর আগে করছি, সেম লাইক বিফোর, সেম লাইক বিফোর। ঠিক আছে, ওকে। এখন দেখো, আ স্টোন ইজ থ্রোন হরিজন্টালি ফ্রম দ্য টপ অফ আ 490 মিটার হাইট। ঠিক আছে, ডিটারমাইন দ্য টাইম নিডেড ফর দ্য স্টোন টু রিচ দ্য গ্রাউন্ড। দেখো এখানে একটা তোমাদের কথা বলি ভাই, এই ম্যাথ তোমাদের ডিফারেন্ট কিছু না, এটা তোমরা অলরেডি কমপ্লিট করে ফেলছো এই টাইপের ম্যাথ। যখন আমার একটা স্পেসিফিক হাইট থেকে তোমার মারা হয় জিনিসটাকে, ঠিক আছে, স্পেসিফিক হাইট থেকে তোমার জিনিসটাকে মারা হয়। এখন এখানে কি, আমার নর্মালি কি ছিল, যে এখানে একটা অ্যাঙ্গেল করে মারতো, রাইট? বাট এখানে কোনো অ্যাঙ্গেল বলে কিছু নাই, তোমার এখানে ডিরেক্ট মারছে। মানে কি, তোমার আলফা ভ্যালু কত, তোমার হইতেছে 0 ডিগ্রি, আর তোমার এই যে এই হাইট তো ফিক্সড, মানে তোমার এখন জিনিসটা কিভাবে মুভ করতেছে, এইভাবে করে মুভ করতেছে। তাহলে এইভাবে করে মুভ করলে অবশ্যই আমাদের এইখানে একটা হরিজন্টাল ডিস্টেন্স থাকবে এক্স। তাহলে আসো সবকিছু বের করি, কোনো চেঞ্জ নাই, একটা স্পেসিফিক হাইট থেকে মারলে কি হয়, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা না ভাই, এটাই তো। তাহলে এই জায়গাতে তোমার সাইন আলফা, আলফা হলো কত, 0 ডিগ্রি, তাহলে এইচ ইজ ইকুয়াল মাইনাস ইউ সাইন 0 টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ ইজ ইকুয়াল টু সাইন 0 হলো কত, 0, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত, হাফ জি টি স্কোয়ার হইতেছে। এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার তুমি পেয়ে গেছো। নেক্সটে আসো, হ্যাঁ, এক্স এর ভ্যালুটা কিভাবে বের করবা? এক্স এর ভ্যালু কি তোমার ফর্মুলা কোনো চেঞ্জ হবে? কখনোই না, অলওয়েজ আমাদের ফিক্স থাকবে, কারণ ইউনিফর্ম ভেলোসিটি না। তাহলে এখানে cos 0 ভ্যালু কত, cos 0 ভ্যালু হইতেছে আমাদের 1, তাহলে আমাদের হইতেছে এখানে x ইজ ইকুয়াল টু ইউটি। x ইজ ইকুয়াল হাফ জিটি স্কয়ার, x ইজ ইকুয়াল টু ইউটি।
ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখবা। ঠিক আছে ভাই, যে আমাদের হরিজন্টালি যখন আমরা মুভ করবে, তাহলে এখানে খেয়াল করে দেখো তো, এখানে আমাদের হাইট কত দেওয়া আছে 490, তাহলে আমাদের এখানে এইচ স্পেসিফিক যে হাইটটা এখানে 490 মিটার দেওয়া আছে, তাহলে উই নো আমাদের এইচ ইজ ইকুয়াল টু এখানে হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে তোমাদের 490 আছে, তুমি হাফ লিখলা, এবার 9.8 দিলা, এদিকে টি স্কোয়ার দিলা, তাহলে টির ভ্যালু কত তোমাদের রুট ওভার 2 ইন্টু 490 ডিভাইডেড বাই 9.8। তাহলে এখানে কত আসে? 10 আসবে না? 10 সেকেন্ড, মানে তোমার 10 সেকেন্ড লাগছে তোমার উপর থেকে হরিজন্টালি ফালাইলে মাটিতে পড়তে। এখন যদি তোমাদেরকে এই কোশ্চেনটা এইভাবে ঘুরাই দিত, যে হইতেছে এইটা তুমি দেখো একটা স্টোনকে তুমি হরিজন্টালি তুমি ফিক্কা মারছো, হ্যাঁ, ও কত ডিস্টেন্সে যে হচ্ছে মাটিতে পড়ছে, কত ডিস্টেন্সে, হরিজন্টাল ডিস্টেন্সে, তখন তুমি এক্স এর ভ্যালু কি বের করতে? দ্য স্টোন ক্রসড, তখন আমাদের এভাবে হইতো এক্স ইজ ইকুয়াল টু ইউটি। ইউ কত? ইউ কে এদিকে দেওয়া আছে, ইউ হইতেছে তোমার এখানে দেওয়া নাই, বাট তখন তুমি বের করতে পারতে। ঠিক আছে, ইউ দেওয়া থাকলে বের করতে পারতা। এখন এই রিলেটেড একটা ম্যাথ দেওয়া আছে, লাস্ট ম্যাথ আমাদের একদম সেম টাইপের। কি বলছে? একটা প্লেন আছে, প্লেন মাটি থেকে কত হাইটে আছে? 9.8 কিলোমিটার, 9.8 কিলোমিটার হাইটে আছে। ঠিক আছে, এখন তুমি প্লেন থেকে একটা অবজেক্টকে থ্রো করতেছো হরিজন্টালি। ঠিক আছে, হরিজন্টালি থ্রো করতেছো, তাহলে কি খুবই স্বাভাবিক না প্লেন থেকে এই অবজেক্টটা এইভাবে করে পড়বে? এখন বলছো কতটুকু আমার যেই পয়েন্ট থেকে থ্রো করতেছো, হ্যাঁ, ডিটারমাইন দ্য লিনিয়ার ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট ওয়ার দ্য অবজেক্ট ওয়ার ড্রপড, যেই পয়েন্ট থেকে ড্রপ করা হয়েছে, এন্ড দ্য পয়েন্ট ওয়ার দ্য অবজেক্ট ফেল অন দ্য গ্রাউন্ড। মানে কি এক্স এর ভ্যালুটা তোমার চাইছে, এখানে এখানে মেইনলি জিজ্ঞেস করছে তোমার এক্স এর ভ্যালুটা কত। ওকে, তাহলে আসো সবকিছু দেখি। আমাদের এইচ দেওয়া আছে, এইচ কত? 9.8 কিলোমিটার, তাহলে এটাকে কি লেখা যায়? 9800 মিটার। এরপরে তোমাদের এই জায়গাতে ভেলোসিটি কত দেওয়া আছে? ইউ, ইউ দেওয়া আছে তোমাদের 360 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে কত? 360 ডিভাইডেড বাই 3.6 এত মিটার পার সেকেন্ড, তাহলে এখানে কত থাকতেছে? এখানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আসো আমাদের এখানে এইচ ইজ ইকুয়াল টু কত হয়? হাফ জি টি স্কোয়ার, তাহলে টির ভ্যালু কত? টির ভ্যালু হচ্ছে রুট ওভার 2h বাই জি। তাহলে চেক করে দেখো তো কত আসে তোমাদের। 2 ইন্টু 9800 ডিভাইড বাই 9.8, এখানে রুট ওভার করো 20√5 সেকেন্ড এত। তাহলে এটা বের করার পরে তোমার এক্স এর ভ্যালুটা কত? এক্স ইজ ইকুয়াল টু তোমাদের হচ্ছে এখানে ইউটি হবে, তাহলে এখানে তোমার ইউ তো তোমরা দেখছোই কত আছে তোমাদের 10, তাহলে এখানে তোমাদের 10 ইন্টু টাইম কত? টাইম এখানে দেওয়া আছে 20√5, 20√5 এত মিটার। তাহলে দেখো চেক করে দেখো কত আসে 10 × 10। আচ্ছা, এখানে কি কোথাও ভুল করছি একটু দেখি তো। 9800 আছে, 29800 ডিভাইড বাই 9.8, এটা রুট ওভার করতেছো এত। আর ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে তোমার 10ই তো। আচ্ছা 100, সরি সরি, এখানে আমাদের 100 হবে, 100। থ্যাংক ইউ দাদা। তাহলে আমাদের এখানে হচ্ছে 100 হবে, এটাই ভাবতেছি। তাহলে আমাদের এখানে হচ্ছে 4470 পয়েন্ট, এখানে হচ্ছে 100 দি 4472 136 মিটার। সো এইটা হবে আমাদের হচ্ছে অ্যান্সার, এতটুকু হরিজন্টাল ডিস্টেন্স ক্রস করছে। ক্লিয়ার হয়েছে এটা? বলো। যারা আসো একটু কাইন্ডলি রেসপন্স করো। সুহাদা, আলিশা, শবান, শাপিন। ওকে, ক্লিয়ার না? ওকে ভাই, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে হায়ার ম্যাথের ক্লাস শেষ হয়ে গেল। হ্যাঁ, বেস্ট অফ লাক সবাইকে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবা।
হ্যাঁ, এই কয়দিন তোমরা একটু ঠিক মতো পড়ালেখা করো। তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষা একটু পিছাইছে, তোমরা মনে করছিলে জুনে হবে, বাট তোমরা একটু টাইম বেশি পাইতেছো আর কি এখন, মানে তোমরা যেটা এক্সপেক্ট করছিলা ওই তুলনায়। সো ওইটা আসলে মিস ইউজ করা যাবে না যে আচ্ছা ঠিক আছে পিছিয়ে গিয়ে দিচ্ছে, তাই আমার হাতে তো অনেক টাইম আছে। তোমরা তো মনে হয় আজকে রুটিনও পেয়ে গেছো না এইচএসসির, সো দেখছোই তো অত কিন্তু গ্যাপ দেয় নাই, গ্যাপ কিন্তু খুবই মিনিমাম গ্যাপ দিছে। তাহলে তোমাদের আগে থেকে যদি তোমরা প্রিপেয়ার না থাকো, হ্যাঁ না গুছায় রাখো, তাহলে কিন্তু তোমরা লাস্টের দিকে প্যারা খাবা। সো আগে আগে একটু কষ্ট কষ্ট করে গুছায় রাখবা, দেখবা ইনশাল্লাহ খুবই স্মুথ হয়ে যাইতেছে। আর বোর্ডে ভালো করার জন্য মানে তোমার বোর্ডের কোশ্চেন, মানে রিসেন্ট যে বোর্ডে যেসব কোশ্চেন আসছে ওটা সলভ করার কোনো বিকল্প নেই, তোমার সলভ করতেই হবে, ঠিক আছে? লাস্ট 4-5 বছর তো মিনিমাম সলভ করতে হবে। তুমি যদি সলভ করো তুমি দেখবা তোমার বোর্ডে অলমোস্ট 95% কমন পেয়ে যেতেছো। হ্যাঁ, বা অলমোস্ট ফুলই টাইপে তোমার বেশি হেরফের হয় না, ঠিক আছে? সো একটু তোমরা ভাই কষ্ট করে বোর্ডের কোশ্চেনগুলো ভালো মতো সলভ করবা ফার্স্টে। আর অ্যাডমিশন আর এইচএসসিতে খুব একটা পার্থক্য নাই, একই টাইপেরই প্রিপারেশন। হ্যাঁ, সো আমি বলবো যে কোনো টপিক স্কিপ না করতে, এখন থেকে সিরিয়াসলি পড়ো, তোমার দেখবে অ্যাডমিশনে তোমার হচ্ছে ওই ওই জিনিসগুলো কভার হয়ে যেতেছে, ঠিক আছে? সো ভাই বেস্ট অফ লাক, ইনশাল্লাহ তোমাদের সাথে পরে আবার দেখা হবে, ভালো থেকো, আল্লাহ হাফিজ, টাটা।